তাহলে মোটামুটি মার্কেটের 3 দিকের ফ্লো থাকে। আর এই মার্কেট বোঝার জন্য আমার ক্যান্ডেলগুলো বেশি ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ ক্যান্ডেল? 2 ধরনেরই ক্যান্ডেল হয়, বিকজ মার্কেট 2 দিকেই মুভ করে, ইদার রেডের দিকে না হয় গ্রিনের দিকে। যদি মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেট আপের দিকে যাইতে থাকে, অ্যান্ড মার্কেটে রেড ক্যান্ডেল হইলে মার্কেট ডাউনের দিকে যাইতে থাকে। এটা আমরা জানি মোটামুটি সবাই, 2 ধরনেরই ক্যান্ডেল হয়। যখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয় তখন মার্কেটে বায়ার বেশি থাকে, যখন মার্কেটে রেড ক্যান্ডেল হয় তখন মার্কেটে সেলার বেশি থাকে। ওকে, দ্যাটস দ্য থিংস। সো এই 2 ধরনেরই মোটামুটি থাকে মার্কেট। বাট আমরা চাইলে এই মার্কেটেরে অন্যভাবেও দেখতে পারি, অন্য অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও মার্কেট আমরা দেখতে পারি। সেটার জন্য এই ক্যান্ডেলে যাব, অ্যান্ড ক্যান্ডেলে গেলে এখান থেকে দেখবেন বার আছে। অনেকে আছে যে এই বারের মাধ্যমেও ট্রেড করে, অনেকে আছে বারের মাধ্যমে ট্রেড করে, অ্যান্ড কেউ আছে লাইন চার্টের মাধ্যমে ট্রেড করে। এই লাইন চার্টের মাধ্যমে ট্রেড করে, বিকজ যেই জিনিসটা আপনি ক্যান্ডেলে দেখবেন অনেক বেশি হিবিজিবি, লাইন চার্টের ভিতরে এই জিনিসটা সিম্পল বোঝানো যায়। অ্যান্ড এই জিনিসটা কখন কাজে দেয়? যখন আমরা ট্রেন লাইন ফলো করি। হোয়াট ইজ ট্রেন লাইন? যেটা মার্কেটের লাইনের রেশিও, যেই মার্কেটটা কীভাবে যাবে, এই জিনিসটা লাইনের ক্ষেত্রে কার্যকরী। বিকজ এক একটা ল্যাঙ্গুয়েজ, অনেক দেশ এগুলো মূলত আসছে কোত্থেকে? যেমন জাপানিজ যারা আছে এরা বেশি বেশি হাইকেনাশি ক্যান্ডেল ইউজ করে, এরা অনেক বেশি হাইকেনাশি ক্যান্ডেল ইউজ করে, বিকজ হাইকেনাশির মাধ্যমে এই যে গ্রিন দেখতেছেন এখানে অ্যাকচুয়াল বায়ারেরা উপস্থিত, এই যে রেড দেখতেছেন এখানে অ্যাকচুয়াল সেলারেরা উপস্থিত। অ্যাকর্ডিং টু জাপানিজ অনেকগুলো ট্রেডার আছে যারা হাইকেনাশি মার্কেট ইউজ করে। বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, ক্যান্ডেল, বেশিরভাগ মানুষ এই ক্যান্ডেলের মাধ্যমেই ট্রেড করে। অ্যান্ড যত ধরনের সাইকোলজি বিল্ড করা আছে, মোস্ট অফ দ্য কেসেস এই ক্যান্ডেলের মাধ্যমেই এই সাইকোলজিগুলো বিল্ড করা আছে। এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা অনেক সময় সুন্দর করে ম্যাচ হয়ে যায়। এখন এই লাইনটা কোত্থেকে আসছে, ডাইনামিক স্ট্যাটিক একটু পর জানাচ্ছি। বাট অনেকে আছে এই লাইনের মাধ্যমে ট্রেড করে, কেউ এই ভলিউমের মাধ্যমে ট্রেড করে। যে মার্কেট যখন ডাউনের দিকে আসতে থাকে তখন ওরা এই ভলিউম ক্যান্ডেল ইউজ করে ডাউনের দিকে ট্রেড নিতে থাকে। এটা ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট সাইকোলজি, আপনি যেইভাবে ইউজ করে শান্তি পান। অনেকের কাছে একটা মার্কেট ধরেন সুন্দর বাইং মোমেন্টাম হয়েছে, ধরুন এই যে একটা মার্কেটে সুন্দর এগ্রেসিভ সেল চলতেছে, আমি দেখাই দিচ্ছি, আপনার করতে হবে ব্যাপারটা এমন না। অনেকের ক্ষেত্রে এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটা এক ধরনের রেজিস্ট্যান্স, মানে কি সেলিং এরিয়া, যেখান থেকে মার্কেটের সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ হয়। সো আইডিয়ালি আমি অলরেডি দেখতেছি মার্কেট খুবই ভালো মানের সেল আছে, তার মানে এখানে বায়াররা একটু অ্যাক্টিভ হয়েছে। এবার আমি যদি এখান থেকে ক্যান্ডেলিস্টিকে যাই, সো দিস ইজ এ নর্মাল রেজিস্ট্যান্স ফর মি। এইখানে আসলে আমি আবার রেজিস্ট্যান্স কাজ করাতে পারবো। বাট দ্যাট ইজ দ্য থিংস, এইখানে তো অলরেডি মার্কেট ডাউনে। আর আমার একদম ইউনিভার্সাল একটা ডায়লগ, আমি নিচের থেকে নিচে কখনোই ট্রেড নিই না, আমি আপের থেকে আপের ট্রেড নেই, নিচের থেকে নিচের ট্রেড নেই না। দ্যাটস ওয়াই আমি কালকে বলছি যে আমরা উপরের থেকে ডাউনের ট্রেড নিব, নিচের থেকে। এইখানে যদি আমার বাই করতে হয় তাহলে আমার একমাত্র বাইং এরিয়া কই? এইটা হলো আমার একটা বাইং এরিয়া যেখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, অ্যান্ড এইটা হলো আমার আর একটা বাইং এরিয়া যেখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো। এর আগে আমি বাইং অপরচুনিটি কোথাও খুঁজবো না। সো মার্কেটে ঢুকলে আগে চিন্তা করেন যে আপনি সেল করবেন না বাই করবেন, অল দ্য টাইম। যদি বাই সেলের কনফ্লিকশনে থাকেন তাহলে আপনার প্যারা দিবে, লং টাইমে যায় আপনি প্যারায় পড়ে যাবেন। বিকজ একটা বাই ক্যান্ডেল হবে, আপনার মনে হবে যে মার্কেট মনে হয় সেলিং চলে আসছে। একটা সেলিং ক্যান্ডেল হবে তাহলে আপনার মনে হয় যে মার্কেট মনে হয় সেলিং চলে আসছে। সো আপনি ম্যানিপুলেশন হবেন, ঝামেলা। সো অল দ্য টাইম টার্গেট রাখবেন যেই কোনো জোনে, মার্কেটের যেই জায়গাতে আসেন সবসময় চিন্তা থাকবে একটা জিনিস ডিসাইড করা, বাই সেল ডিসাইড করলে আপনি আটকাবেন। ইদার বাই না হয় সেল। বাইং যত ধরনের কনফার্মেশন আছে অ্যাভয়েড করেন, সেলিং যত ধরনের কনফার্মেশন আছে ডান। কিন্তু দুইটার একসাথে মিলায় ফেলেন না। অনেকে এটা মিলায়, ছোট টাইম ফ্রেমে যায়, এটা জাস্ট কনফ্লিকশন করতে থাকে। এটা বাইং জোনের ট্রেড নেয়, সেলিং জোনের ট্রেড নেয়, বাইং জোনের ট্রেড নেয়, সেলিং জোনের ট্রেড নেয়। এটা প্রবলেম। একটা জায়গা থেকেই ট্রেড নেবেন মার্কেটে। আজকে এই বর্তমানে আপনি বিটিসির মার্কেট দেখতেছেন, এখানে বাই করবেন না সেল করবেন, ডিসাইড ইয়োর সেলফ। এবার ধরেন আমি কোনো ফরেক্সের মার্কেটে যাই, ধরুন এখান থেকে আমি ইউএসডি সিএডিতে যাই, এখান থেকে কি করবেন? বাই অর সেল?
ডিসাইড ইউর সেলফ। এখনও আপনি জানেন না, আপনি হয়তো আমার থেকে ভালো আপনি থাকতে পারেন, প্রবলেম নাই, বাট আমি এখন পর্যন্ত আপনারা আমার কন্ডিশনগুলো বুঝাই নাই যে আমি এখানে বাই করতাম না সেল করতাম। আমি এখানে সেল করতাম উইদাউট ডাউট। কেন এখানে সেল করতাম? বিকজ অফ দিস এরিয়া। এখানে আপনি যদি নর্মালিও 1 ঘন্টার মার্কেট দেখেন, অ্যান্ড এইখান থেকে আমি সেলই করতে বলছিলাম। কাদেরকে সেল করতে বলছি? আমার একটা ব্যাচ, একটা ক্লাস বাকি ছিল জুলাই ব্যাচের, এদের আজকে ক্লাস নিছি। এই যে জুলাই ব্যাচের আজকে ক্লাস নিয়েছিলাম, এদের একদম লাস্ট ক্লাস নিয়েছিলাম, ওদেরকে বোনাস একটা ট্রেড দিছিলাম আজকে। এই যে অনেকের তো ট্রাস্ট হবে না, এই দেখেন এই যে বইলেই দিছিলাম, এই যে ইউএসডি মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে যায়, যে মার্কেট সেশন ওপেন হওয়ার আগে একটা ফেক বাইং আসবে, দেন এইখান থেকে আমরা সেল করব। ওরা ওইখান থেকে মনে হয় প্রফিটও করে বের হয়ে গেছে। ওই একজনেরও $500 করে একজন হাতে, আমি ডিসকাউন্টে নেই না, একজনের নেই না আমার প্রিমিয়াম গ্রুপে। একটা মানুষের 2-3টা স্টেজ থাকে, এক থাকে স্ট্রাগল, আর থাকে টাকা কামানোর। আমার ওটি শেষ ভাই, আমার এখন খালি ছিঁড়ার পালা শেষ। মন মতন কিছু না হইলেই ভাই আমি আর ওইখানে নাই, এটা আমার অভ্যাস ভাই। বিকজ আমি এইভাবেই বিল্ড করে আসছি নিজেরে, আমি নিজের যোগ্যতায় আসছি, যে দূরে আসছি, আমি কেউ তাল্লা চেটটা আহি নাই। এই জন্য এই জুলাই ব্যাচের অলমোস্ট 350 জনের মতন না কয়শো জন স্টুডেন্ট ছিল, একজনেরও আমার প্রিমিয়ামে নেই নাই, একজনেরও। কারোই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেয় না। ভাল লাগবে না, 5,000 কোটি টাকা থাকবে, ভাই আমি তোমার কাছে যাবো না, তুমি এবার যত বড় মানুষ হও, আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না, বুঝছেন? এটা কেন বললাম? বিকজ অফ কিছু মানুষের কমেন্ট। আমার আইডিয়াল এক একটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, দুনিয়া জানে, যারা আমার ব্যাচ আগে করছে অ্যান্ড যারা ব্যাচের অ্যানালাইসিস দিছে তারাও জানে। বাট আমি 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস নেই, যাতে আপনারা বেটারভাবে শিখেন। স্যাক্রিফাইস করতে শিখেন ভাই, নাহলে আটকে যাবেন। এইখান থেকে বলছিলাম ওদের ট্রেড রান করতে, ওরা করছেও। এই যে লিকুইডিটি সুইপ, একদম ওই গোল্ডে যেটা দেখছেন, বিটিসিতে যেটা দিছিলাম, ওই সেম কাইন্ড অফ সিচুয়েশন। এই যে এখান থেকে ট্রেড রান করতে ওদের উইনিং ট্রেড চলতেছে, অ্যান্ড বলে দিছিলাম যে ট্রেড রান করবেন। ট্রেড রান করার পরে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 যখন মুভ করবে, এটার 50% দিছিলাম মুভ। এই যে 60% দিছিলাম এইখান থেকে। বলছি যদি মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 মুভ করে, তাহলে ব্রেক ইভেনে নিয়ে আসবেন, ট্রেড থেকে কোনো লস থাকবে না, প্রফিট করলে করেন, শেষ। বুঝছেন? সো যেই কোনো মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে আগে ডিসাইড করবেন যে আপনি বাই করবেন না সেল করবেন। অনেকে ভাবতে পারেন যে মার্কেট উপরে আছে দেখে আপনি সেলের কথা বলছেন, আমি এইখান থেকেই ডিসাইড করে আসছি। বিকজ এইটাও আমার জন্য মার্কেটের অ্যাপে, একটা মার্কেট এইখান থেকে যদি এই পর্যন্ত মুভ নেয়, আপ মার্কেট থেকে আমি বাই ট্রেড করি না। এবার হোক ট্রেড মিস করবো, সমস্যা কি? নো প্রবলেম, আই ফলো দ্য সিস্টেম। বিকজ আমি যখন ফলো সিস্টেম করব ভাই, এটা অটোমেটিক আমার লং টাইম যা দিবে। বাট একটা প্রফিট, আমি কখনোই প্রফিট লস হইলে আকাশে উড়ি না। বিকজ 1-2টা প্রফিট আমারে তো অনেক কিছু দিয়া ফেলবে না জীবনে। আমি সিস্টেম ফলো করতে হবে, আমার স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, যাতে ওই সেম জিনিস কাজে লাগায় আমি 1000 বার ট্রেড করতে পারি। 1-2বার প্রফিট করে নাচানাচি করে যারা ট্রেডিং পারে না, তারা যারা ভাগ্যের উপরে নির্ভরশীল, ভাগ্য আর কনসিস্টেন্সি মেনটেন করে আসা অনেক পার্থক্য ভাই। ভাগ্যের উপরে ডিপেন্ডেবল হইলে আপনি একবার নিজেরা চেঞ্জ করতে পারবেন, ভাগ্যের উপরে ডিপেন্ডেবল না হইলে আপনি কষ্টের উপরে ডিপেন্ডেবল হইলে বারবার নিজেরা চেঞ্জ করতে পারবেন। নিজের ভাঙ্গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি ভাঙ্গা আসছি, অ্যান্ড ফলো দ্য সিস্টেম অল দ্য টাইম। এটা মাথায় রাখেন, আজকের ক্লাস থেকে আর কিছু নেন আর না নেন, এই জিনিসটা মাথায় রাখেন যে একটা জোনে আসলে এই জোনে আমি বাই করবো না সেল করবো, দ্যাটস ইট। ডিসাইড 2টা করেন না আমি বাই সেল করবো, আটকে যাবেন। জাস্ট একটা ডিসাইডই করবেন যে আপনি বাই করবেন না সেল করবেন। সো উপরের থেকে মার্কেটে সেল করবেন, নিচের থেকে মার্কেটের বাই করবেন। আর এটা হল, আর আমি ক্যান্ডেল পড়াই না ভাই বেশি। এখন আপনি বলতে পারেন ভাই 4 নম্বর ক্লাস চলতেছে, আপনি এখন পর্যন্ত ক্যান্ডেল ম্যান্ডেল বুঝেন না। ক্যান্ডেলে তেমন আমার কাছে ভূমিকা নাই অ্যাকর্ডিং টু মি, অ্যান্ড আমি ফার্স্টেই বলছি ভাই আমি আমারটা পড়াই। একটা মার্কেটের ক্যান্ডেল দেখা আপনি ওই মার্কেটের কোনো কিছুই বুঝবেন না, কোনো কিছুই বুঝবেন না। একটা মার্কেটের ক্যান্ডেলের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর লোকেশন। এই জন্য আগে আমি আপনার ট্রেন্ডের লোকেশন বুঝাচ্ছি অ্যান্ড ট্রেন্ড বুঝাচ্ছি, তাইলে দেখবেন ক্যান্ডেলিস্টিক কাজ করে। একটা ক্যান্ডেল এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল আপনারা সবাই জানেন, ওকে দিস ইজ আ সেলিং ক্যান্ডেল, মার্কেট আসছে নিচে,
আসে নাই। দিস ইজ সেলিং ক্যান্ডেল, এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল আসে নাই। দিস ইজ এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল, হালকা একটু আসছে। এগ্রেসিভ সেলিং আসছে, নাই। এগ্রেসিভ সেলিং আসে নাই। এগ্রেসিভ সেলিং আসে নাই। এই যে হালকা একটু, এই যে এগ্রেসিভ সেলিং আসছে, নাই। এইখানে কেন আসলো? বিকজ অফ লোকেশন। ক্যান্ডেল কাজ করে লোকেশনে। আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, আপনি ওই ক্ষমতায় মোহাম্মদপুর যায় দেখাইতে পারবেন না, যদিও আপনি টঙ্গীর বাসিন্দা। মোহাম্মদপুর গেলে ওর হ্যাডং চলবো ভাই, আবার যার মোহাম্মদপুর হ্যাডং আছে ওই টঙ্গিতে দেখাইতে পারবো না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জোন থাকে নিজের পাওয়ার দেখানোর জন্য। তো সেমভাবে আপনি এই জিনিসগুলাও, মানে ক্যান্ডেল বুঝাচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডেলের নিজস্ব একটা ভ্যালুয়েশন আছে। এটা আপনারা যে ওই জায়গায় জায়গায় বুঝাইতে হবে। ওর ভ্যালিডেশন জায়গায় ওর মূল্য আছে, ওর ভ্যালিডেশন জায়গা না ওর কোনো মূল্য নেই। এই যে বাইং ক্যান্ডেলটা দেখতেছেন, কি সুন্দর এগ্রেসিভ বাইং। ওর এইখানে যতটুকু মূল্য আছে এটার থেকে বেশি মূল্য কই মার্কেটের ডাউন সেকশনের নিচে। ও এইখানে নর্মালি কনসলিডেশন এরিয়াতে আছে, বাট এই সেম ক্যান্ডেলটা যখন এইখানে আসবে ও মার্কেটটা ঠেললা উপরে নিয়ে চলে যাবে। ওকে, সো মার্কেটের লোকেশন ইম্পর্টেন্ট, আর এই লোকেশনটাই আমরা বুঝি। ক্যান্ডেল আমরা সবাই জানি মোটামুটি দুই ধরনের ক্যান্ডেল হয়, বাইং ক্যান্ডেল অ্যান্ড সেলিং ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা আমরা বাইং ক্যান্ডেল বলি, রেড ক্যান্ডেলটা আমরা সেলিং ক্যান্ডেল বলি। বাট এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মার্কেটের ট্রেন্ড। ট্রেন্ড মূলত কয় ধরনের হয়? ট্রেন্ড হয় মূলত 3 ধরনের। মানে মার্কেটের ফ্লো, মার্কেটের মোমেন্টাম, এই জিনিসটা কয়ভাবে মুভ করে? 3 ভাবে মুভ করে। ওকে, সো এই জিনিসটাই আজকে আমরা জানবো। মার্কেটের 3 ধরনের দিক নির্দেশনা থাকে। ওকে, এটার সবার আগে আমি টেক্সট আকারে বুঝাই, পরে আমি ফ্লো চার্ট বেটারভাবে বুঝাচ্ছি। সো একটা হলো আপনার আপ ট্রেন্ড। এখন অনেকের আবার একটু কনসার্ন থাকে, ভাই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশনের ভিতরে পার্থক্য কী? কোনো পার্থক্য নেই, জাস্ট বলার ধরনে চেঞ্জ আসে। একটা হলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে মার্কেট উপরের দিকে যাইতে থাকে। আরটা হলো ডাউন ট্রেন্ড, যখন মার্কেটের নিচে যাইতে থাকে। সো যখন কোনো মার্কেটের ভিতরে গ্রিনের থেকে রেড ক্যান্ডেল বেশি পাওয়ারফুল মনে হবে অ্যান্ড বেশি মনে হবে, তখন মার্কেট ডাউনে থাকে। এই জিনিসটাই, এই অ্যাকচুয়াল জিনিসটাই বুঝে হইল হাইকেনাশি ক্যান্ডেলের মাধ্যমে। এই অ্যাকচুয়াল জিনিসটা আমরা হাইকেনাশি ক্যান্ডেলের মাধ্যমে বুঝি যে কোন জায়গায় বায়াররা অ্যাক্টিভ ছিল, কোন জায়গায় সেলাররা অ্যাক্টিভ ছিল। দেখেন এখানে আপনার স্পষ্ট সুন্দর মতো একটা লুক দিয়ে দেখাচ্ছে। এখান থেকে বায়াররা টোটালি এগ্রেসিভ হয়েছে, দেন সেলাররা এখান থেকে কিছু পার্ট ডমিনেট করছে। এখন বলতে পারেন ভাই সেলাররা তো এখান থেকে ভালো মানে ডমিনেট করছে, এইখানেও করছে, বাট এইখানে সেলার নিচে নিয়ে আসছে, এখানে আসে নাই বিকজ অফ ট্রেন্ড। ওকে, আবার অ্যাকচুয়াল পিকচারটা বুঝাচ্ছে যে কোথায় বায়ার এন্ট্রি নিছে অ্যান্ড কোথায় সেলার এন্ট্রি নিছে। এটা হলো জাপানিজ ক্যান্ডেল। জাপানের বেশিরভাগ ট্রেডাররা এটা একবার হলেও ইউজ করে প্রত্যেক দিন মার্কেট অ্যানালাইসিসের সময়। আমিও করি, সো আপনি চাইলে নিজেও করতে পারেন। অ্যান্ড এটা যখন দেখেন তখন এই মাঝখানের যে ইন্টারনাল ফ্লাকচুয়েশনগুলো আছে, একটা ক্যান্ডেলের ভিতরের যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তখন আপনি মানে আপনার মাথা গুলায় যায় না। এই জিনিস যখন বেটারভাবে ম্যানেজ করতে পারেন, মাথা কিন্তু আপনার গোলায় যায় না। সো হাইকেনাশিটা ইউজ করেন। যখন মার্কেটের ভিতরে গ্রিন ক্যান্ডেল বেশি হতে থাকে তখন আপ ক্যান্ডেল হয়, এটা আপনারা জানেন। এখন একটা হলো রিভার্সাল মার্কেট। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ মার্কেট তো আমরা মোটামুটি বুঝছি। মার্কেট যখন আপে যায় আপ ট্রেন্ড হয়, ডাউনে গেলে ডাউন ট্রেন্ড হয়, বাট যখন কোনো দিকেই যায় না তখন সাইডওয়েজ ট্রেন্ড। আর এই সাইডওয়েজ ট্রেন্ডে মূলত আমরা ডিফারেন্টভাবে ট্রেড করি, অ্যান্ড এই ট্রেন্ডই মার্কেটে আমরা ডিফারেন্টভাবে ট্রেড করি। ওকে, অনেকে আছে স্ট্র্যাটেজি বিল্ড করবেন ট্রেন্ডি মার্কেটে, ওইটা আইসা খাটাবেন সাইডওয়েজ মার্কেটে, আপনারা লস করায় দিবে। সেটা মাথায় রাখেন। ট্রেন্ডি মার্কেটের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, সাইডওয়েজ মার্কেটের স্ট্র্যাটেজি ডিফারেন্ট। সো কেউ যদি ট্রেন্ডি মার্কেটে স্ট্র্যাটেজি বিল্ড করেন, ওইটা সাইডওয়েজ মার্কেটে খাটাবেন না, তাহলে লস হয়ে যাবে। কেউ যদি গোল্ডের ভিতরে স্ট্র্যাটেজি বিল্ড করেন, ওই সেম স্ট্র্যাটেজি আপনি বিটিসিতে খাটাইতে যাবেন না, ওই সেম স্ট্র্যাটেজি আপনি ইউএসডিতে খাটাইতে যাবেন না। বিকজ প্রত্যেকটা মার্কেটের নিজস্ব এলিমেন্ট থাকে, প্রত্যেকটা মার্কেটের নিজস্ব ভাষা থাকে মার্কেট মুভ করার। বিকজ গোল্ডে যেই মানুষটা ইনভেস্ট করবে ও লং টাইম চিন্তা নিয়ে করবে। ধরেন কেউ $1 বিলিয়ন গোল্ডে ইনভেস্ট করবে, ও ধরেন মার্কেট যখন 3,000 টাকা গোল্ড ছিল ও এখান থেকে বাই করছে। সো ও কোনো দিনই চাবে না যে ওর $1 বিলিয়ন একদিনে $2 বিলিয়ন হয়ে যাক। সো ও কী করবে? ইনভেস্টিং প্ল্যান করবে। ও 1 মাসে চাবে ওর টাকা মুভ করতে। দ্যাটস ওয়াই গোল্ডের মার্কেট দেখবেন স্লোলি আপের দিকে মুভ করতেছে। এইসব মার্কেটে
প্রচুর মাইনর ফ্ল্যাকচুয়েশন হয়, বাট মার্কেট টোটালি আপে থাকে। মার্কেটের ডিরেকশন এমন থাকলে ও এমনই থাকবে, বাট স্লোলি যাবে। এই সেম জিনিস আপনি যখন ইউরো ইউএসডিটিতে দেখবেন, তখন দেখবেন যে বড় মানের ফ্ল্যাকচুয়েশন কাজ করে না। কালকে আমি এটা বলছি যে এইখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি কাজ করে, এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম কাজ করে। সো যেই স্ট্র্যাটেজি আপনি গোল্ডে বানাবেন, ওই সেম স্ট্র্যাটেজি আপনি ফরেক্সের কোনো মেজর পেয়ারে বানাইতে যান না, তাইলে আপনার স্ট্র্যাটেজি বেটারভাবে কাজ করবে না। দ্যাটস ওয়াই আপ মার্কেটে যখন কোনো স্ট্র্যাটেজি বানাবেন, ওইটা ডাউন মার্কেটে খাটায়েন না। ডাউন মার্কেটে যখন কোনো স্ট্র্যাটেজি বানাবেন, ওইটা আপ মার্কেটে খাটাবেন না। আর এই দুইটা স্ট্র্যাটেজি কম্বাইন করে আবার সাইডওয়েজ মার্কেটে খাটায়েন না। লং টার্মে যায় আপনি সিস্টেম বিল্ড করতে পারবেন না, বিকজ এই প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা জোন আছে। একটা বায়ার বাইং মার্কেটে যেই সাইকোলজি রাখবে, একটা বায়ার বাইং সাইকোলজি রাখবে, যেমন মানে বাইং মার্কেটে যে সাইকোলজি রাখবে, ও সাইডওয়েজ মার্কেটে যেখানে মার্কেট মুভ করতেছে না, এখানে সেই সাইকোলজি রাখবে না। যেমন গোল্ডের ক্ষেত্রে বুঝাইছি, কেউ যদি চিন্তা করে যে আমি এখান থেকে 3,000 যখন থাকবে গোল্ড $3,000, তখন আমি এখান থেকে 1 বিলিয়ন বাই করব, ও চাবে না একদিনের ভিতরে ও প্রফিট করতে, ও চাবে স্লোলি মার্কেট মুভ করুক। সো ওর লিকুইডেশন ডিফারেন্ট, অ্যান্ড এইসব মার্কেটের লিকুইডেশন ডিফারেন্ট। অ্যান্ড মার্কেটে দুই ধরনের ট্রেডার হয় আমরা জানি, একটা হইলো ব্রেকআউটের ট্রেডার, আর একটা হলো রিভার্সালের ট্রেডার। ওকে, এটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল বাংলাদেশে, অনেকে আমার গালাগালিও করছে যে এইটা আসলে কি ফেক কথা না, আমি জানি না, বাট আমি ভাঙ্গায় দিই আপনারে। মার্কেটে আমরা দুইভাবেই ট্রেড করি, অ্যান্ড এটা কোত্থেকে আসছে? ট্রেন্ডি মার্কেট থেকে আসছে। আপনার কাছে যদি ট্রেন্ডি মার্কেট থাকে অ্যান্ড যদি চপি মার্কেট থাকে, হোয়াট ইজ চপি মার্কেট? কনসলিডেশনের মার্কেট। ওকে, যখন ট্রেন্ডি মার্কেট থাকবে তখন আপনি ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করবেন। মানে কি? একটা জোন ব্রেক হইলে আপনি ট্রেড করবেন, দ্যাট ইজ ব্রেকআউট ব্রেকডাউন ট্রেড। বাট যখনই আপনি চপি মার্কেটে, কনসলিডেশনের মার্কেটে প্রাইস মুভমেন্টই করবে না, এই টাইপের মার্কেটে ট্রেড করবেন, লাইক নিউট্রাল মার্কেট, তখন আপনি রিভার্সালে ট্রেড করেন। হোয়াট ইজ রিভার্সাল? ওকে, এইটা একটা জোন, এই জোনটার আপনি নেন সাপোর্ট, এইটা একটা জোন, এই জোনটার নেন আপনার রেজিস্ট্যান্স। ওকে, এবার এইখান থেকে যদি মার্কেট এই পর্যন্ত উপরে যায়, এখান থেকে আপনি কি রিজার্ভ করেন? সেলিং আর কন্টিনিউশন, এই দুইটা জিনিসই তো ঘটবে, এই দুইটাই তো ঘটে, এর বেশি তো আর কিছু ঘটে না। ইদার এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, না হইলে মার্কেট এখান থেকে নিচে আসবে। সো মার্কেট যদি নিচে আসে, রিভার্সাল, এটা মার্কেট আপে ছিল, ও মুভমেন্ট চেঞ্জ করে রিভার্স নিয়ে নিছে, ইউটার্ন নিয়ে নিছে, দ্যাট ইজ রিভার্সাল মার্কেট, শেষ। অ্যান্ড মার্কেট আর একটা কাজই করতে পারে, হয়তো এটা ভেদ করে চলে যাবে। যখন ভেদ করে চলে যায়, ওইটার আমরা ব্রেকআউট বলি। কিসের ব্রেকআউট? জোনের ব্রেকআউট। একটা জোন আমি এখান থেকে এইভাবে ডিফাইন করলাম, একটা মার্কেট জোনটার ব্রেক করলো, দেন কনসলিডেশন নিয়ে চলে গেল, শেষ। ইদার রিভার্সাল হবে, না হয় এই জিনিসটা হবে। অ্যান্ড এই যে ব্রেকআউটটা হয়, এই ব্রেকআউটটা কখন হয়? যখন ট্রেন্ডি মার্কেট থাকে, বিকজ ট্রেন্ডি মার্কেটের ধরনই হইলো এমন, দেখেন ট্রেন্ডি মার্কেটের ধরনই হইলো এমন যে ও ফ্ল্যাকচুয়েশন করে দৌড়াইতে থাকবে। একটা মার্কেট যখন এইভাবে সুইং নিয়ে চলে যায়, ইটস ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেটে আমরা রিভার্সালে ট্রেড করি না, ট্রেন্ডি মার্কেটে রিভার্সালে ট্রেড করি না, ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেন্ডফুল মার্কেটে ট্রেড করি। ওকে, সো আইডিয়ালি এই যে সেলিংটা দেখতেছি, ইটস কাউন্টার ট্রেড, এইটারই মূলত আমরা রিভার্সাল বলি, বাট এটা মাইনর পুল ব্যাক বা মাইনর রিভার্সাল বলে। একটা মার্কেট আমি এই জায়গা থেকে যদি বাই করি, ধরেন আমি প্রাইস দিয়ে বুঝে 5 টাকা থেকে বাই করছি, 10 টাকা পর্যন্ত গেছে, এখন এই 10 টাকা থেকে কি আমি আবার ডিজার্ভ করব মার্কেট 5 টাকায় আসবে যদি মার্কেট কনসলিডেশন হয়। যদি মার্কেট কনসলিডেশন না হয়, ওই 60 টাকা থেকে চলে যাবে। এই যে জোন, এটা কি এগ্রেসিভ সেলিংয়ের এরিয়া? এটা প্রাইজের কারেকশনের এরিয়া। আমি 5 টাকা দিয়ে একটা প্রাইস কিনছি, ও সাস্টেইনেবল কিনা ওইটা 60 টাকায় আসলে আমি বেটারভাবে বুঝবো। যদি ও 5 টাকা থেকে যাইতেই থাকে আর কোনো মার্কেট এইভাবে সোজা মুভ করে না, ও কনসলিডেশন নিয়ে মুভ করে। সো এই কনসলিডেশন কি সেলিং প্রাইস? এই কনসলিডেশন কি সেলিং প্রেশার? হইতে পারে, বাট বায়ারেরা এইটা ডমিনেট করে ফেলতেছে। বাট এইটা ট্রেডিংয়ের ভাষায় এই যে কনসলিডেশন দেখতেছি, এটারে পুল ব্যাক বলে। এটার ভিতরে আইডিএম হয়, এটার ভিতরে কনসলিডেশন হয়, এটার ভিতরে রিট্রেসমেন্ট হয়, 4টা জিনিস ঘটে। কেমনে? যদি একটা মার্কেট বাইং হইল, যদি এইখানে আইসা চপি হয়ে যায়, ইটস কল বেজ লাইন। এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আছে, আমি দেখাবো না। ইটস কল বেজ লাইন।
তাহলে এটার বেস লাইন বলে। দি সেম মার্কেট এখান থেকে এভাবে মুভ করে নিচের দিকে না আইসা এভাবে মুভ করে চলে যায়, ইটস ব্রেকআউট মার্কেট। আমার কাছে অনেক ভালো মানের পিডিএফ নাই, যারা মূলত এই কোর্স টোর্স করায় এদের কাছে এগুলার অনেক বেশি পিডিএফ থাকে। সো আমি তো দেখা ক্লাস করাই না, এগুলো আমার সব ঠুটহস্ত মুখস্থ। সো আমার কাছে পিডিএফ নাই হাতের লেখার জন্য, সরি, আপনারা একটু ভালো করে নোট করেন। বিকজ আমি বিজনেস নিয়ে বসি নাই যে এটা না করাইলে আমার চলবেই না, এমন কোনো সিস্টেমই নেই এখানে। দ্যাটস ওয়াই আমি এত গুরুত্ব দেই না আর কি। আর না হলে আমি অনেক সুন্দর করে পিডিএফ মিডিএফ বানায়া, যাদের ডেডিকেশন বেশি, ইউটিউবে যেই মানুষ 1 বছরে শিখবে ওই মানুষ আমার কাছে হয়তো 1 মাসে এক্সপিরিয়েন্সটা পাইতে পারে। দ্যাটস ওয়াই করানো। একদম সত্যি কথা, কিরা কসমকে এটা বলি ভাই, এইটা জাস্ট মানুষের প্রোভাইড করার জন্য করানো। কোর্সের থেকে যে ইনকাম আসে ওগুলো আমি 1 মাসে গেঞ্জে বেচা কামাই। অ্যান্ড 2 দিন ট্রেড, বেটার ট্রেড 2 দিন পাইলে এইটা ইনকাম উঠা যায়। আজকেও $24,000 প্রফিট হয়েছে বিটিসির ওই মার্কেটে, যেটা আমি আপনার কালকে দেখাইছি। সব মিলায় আমার মনে হয় $24,000 আমি কোর্স থেকে কামাইছি। যেই সময় আমি এইখানে দেই, এই সময় যদি আমি প্রত্যেক মাসে এই 15টা ক্লাস আমি দেই মার্কেটে, ভাই প্রত্যেক দিনে $1,000 করে কামাইলেও আমার কোর্সের টাকা উঠে যাবে। অ্যান্ড আমি বেটারভাবে মার্কেট বুঝবো। এটা জাস্ট আমি চাই আমি যেই জিনিস নিজে পারি এটা মানুষও করুক। ওয়ারেন বাফেটের কাছে তো টাকা কম নাই, হয়তো $170 বিলিয়ন মালিক, ওর নিজের পর্যন্ত কোর্স আছে, আমি নিজে করছি অ্যান্ড আই হ্যাভ। সুযোগ পাইলে কোনো দিন দেখাবো ইনশাআল্লাহ। তাহলে ওরে কি এখন কোর্স বিজনেস করবেন? তো কেউ যদি ভাই ভাইবা থাকেন যে ওই আমার কোর্সের টাকা চলতেছে, ভাই সরি ভাই। ওকে, আবার ধরেন মার্কেট এখান থেকে মুভ আসলাম, এটা বেস লাইন বানাইছে মার্কেট, এটা হয়েছে ব্রেকআউট। দেন মার্কেট যদি এই পর্যন্ত আসে, ইটস কল পুল ব্যাক। এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যান্ড এই প্রত্যেকটা জায়গায় আপনি ট্রেড নিতে পারবেন। এটা লার্নিং ক্যান করবেন আপনারা। তো আমি আমার স্ট্র্যাটেজি দিলে আপনি ট্রেড করতে পারেন। ওই স্ট্র্যাটেজি বোঝার জন্য এটা ইম্পর্ট্যান্ট। কোথায় রিটেইলার ট্র্যাপ হচ্ছে, কই মার্কেটের প্রি ওপেনিং ওপেন হচ্ছে, কোথায় মার্কেট সেশন ওপেন হওয়ার আগের ইম্পালসিভ মুভ আসতেছে, এটা আপনি এই জিনিসগুলোর মাধ্যমে বুঝতে পারবেন। ওইটা আপনি জীবনেও ধরতে পারবেন না যদি এই জিনিসগুলো আপনি না বুঝেন। ওকে, সেম বাইং। দেন আবার যদি নিচে আসে, ইটস কল রিট্রেসমেন্ট। এগুলা ডিফারেন্ট নাম। আবার একটা মার্কেট উপরে গেছে, দেন ক্রিয়েট মাল্টিপল সুইং, ইটস কল আইডিয়াম। এই প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন ঘটবে একটা মার্কেট বাইং হওয়ার পরে, প্রত্যেকটা। সো এইখানে যদি আপনি চিন্তা করেন, এই যে একটা মার্কেট বাইং হওয়ার পরে এইটা কি, ইটস কল রিট্রেসমেন্ট। অ্যান্ড দেখেন যেখান থেকে মার্কেট বেটার কনসলিডেশন আসছে, এরপরে এখান থেকে একদম 50% থেকে মার্কেট মুভ করা শুরু করছে। এগুলো কোনো কিছুই কাকতালীয় না, এটা ডিফারেন্ট। যেদিন ফিবোনাকি রিট্রেসমেন্টের স্ট্র্যাটেজি বুঝাবো সেদিন বুঝবেন যে আসলেই এগুলো কাজ করে, অ্যান্ড আপনি এগুলো থেকে ট্রেডও নিতে পারবেন। প্রবলেম হলে একটাই, যখন আপনার সবগুলো জিনিস কম্বাইন করতে না পারবেন তখনই প্রবলেম। অ্যান্ড এই একটা জিনিসের মাধ্যমে আপনি বুঝবেন যে কোথায় আপনার বের হয়ে যেতে হবে। এটা আপনি নিজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন প্রত্যেকটা বার। ওকে, এবার এইখানে একটু খেয়াল করেন, এটা মার্কেট, আমি একটু আগে আপনার এইখানে সব তো আছে। সো এইখানে ট্রেন্ড যখন স্টার্ট হয়, যদিও আমরা অনেক কিছু শিখি নাই এখনও, বাট ম্যাচ করেন তাও দেখেন, এটা মার্কেট এইখান থেকে মুভ দিছে। ওকে, কতটুকু মুভ দিছে? 0.3 থেকে। ইটস কল বেস লাইন। এই যে ইটস কল বেস লাইন। কী হবে আপনি জানেন না, বেস লাইন পার হয়ে উপরে চলে গেছে, ব্রেকআউট। এই দেখেন, ইটস এ ব্রেকআউট মার্কেট। খেয়াল করছেন? শেষ করে দেন একবার। মানে একটা মার্কেট যখন ইম্পালসিভ মুভ স্টার্ট হয় এর পরের থেকে, দেন আবার এইখানে আসেন, সেম। এই যে এইখানে দেখেন রেঞ্জ। কি করবেন এইখানে? কোনো ট্রেড করবেন না, এখানে ডিসাইড করতে পারবেন না আপনি কি করবেন, জানবেনও না, বিকজ এখানে মার্কেটের সুইং ক্রিয়েট হয়েছে। আরও পরে বেটারভাবে বুঝবেন, জাস্ট বুঝাই দিচ্ছি যে আসলে কতটুকু ভ্যালুয়েবল হবে। দেন আবার ব্রেকআউট, বাট ইটস আ ফেক ব্রেকআউট। অ্যান্ড যারা আমার লাইভ করছেন, একবার হইলেও করছেন, তারা জানেন একটা মার্কেট যখন মুভ করে, এই জায়গায় যদি কোনো রেজিস্ট্যান্স এরিয়া থাকে যেখান থেকে মার্কেটের সেলিং এরিয়া থাকে, অ্যান্ড এগুলো ইউটিউবে আসে, ইউটিউবে এই লাইভগুলো আমি পাবলিশ করে রাখছি। এইখানে যখন আসে অ্যান্ড মার্কেট যখন এইখানে বেসলাইন বানায়, আমি এইখান থেকে ট্রেড নিই না। কেন? বিকজ 5 মিনিটের ক্যান্ডেলে আমার জন্য যদি এইটা রেজিস্ট্যান্স হয়, সেলিং প্রেশারের এরিয়া হয়, দুনিয়ার সবার জন্য এটা সেলিং প্রেশারেরই এরিয়া। সো মার্কেট কী করবে? নর্মাল একটা ফেক ব্রেকআউট দিবে,
এখান থেকে যারা যারা সেল করছে এদের সবার স্টপ লস হিট, বাই করছে যারা যারা এদের স্টপ লস হিট, দেন মার্কেট উপরের দিকে যাবে। সো ইটস দ্য ফার্স্ট ওয়ান। এটা প্রথমবার যারা ট্রেড করবে এদের ট্র্যাপ, বিকজ সবাই 5 মিনিটের ট্রেড দেখতেছে। এবার মার্কেট যখন ভাঙ্গা যায় তখন এইখানে মানুষ প্যানিক করা শুরু করে যে মার্কেট তো মুভ হয়ে গেছে, এখন কি এটা কনসলিডেশনই করবে না আপ মোমেন্টামই যাবে, তখন আর এইখান থেকে কেউ ডাউনের ট্রেড নিতে পারে না, তো বায়াররা এন্ট্রি হয়ে যায়। যখন এগ্রেসিভ বাইং এন্ট্রি হয়ে যায়, এত বড় মার্কেটের কনসলিডেশন তো নাই, এত বড় মার্কেটের সেলিং তো নাই, ডিজার্ভ করি আমরা সেলিং নাই, তো তখন আমরা এইখান থেকে সেকেন্ড বার এই পর্যন্ত জাস্ট এই সুইং পর্যন্ত একটা ট্রেড নেই। ইটস কল ফিবোনাকি রিট্রেসমেন্ট, সেকেন্ড টাইম এন্ট্রি। অ্যান্ড এটা ইউটিউবে আছে, খুব সুন্দর প্রুফ আছে। অ্যান্ড এটা থেকে আমি যে $6-7 প্রফিট করে দেখাইছি এইটাও আছে, সেম কনসেপ্ট। প্রথমবার রিটেলারের ট্র্যাপ হচ্ছে, সেকেন্ডবার রিটেলাররা সাহসী পাবে না এন্ট্রি নিতে, বিকজ তারা মনে করবে মার্কেটে মনে হয় হিউজ অ্যামাউন্ট মোমেন্টাম, আর এটা পুরো সাহসের খেলা। যখন সবাইরে কাবু করে ফেলে তখনই এইখান থেকে আমরা ট্রেড নেই, দ্যাটস ইট। এবার এই সেম জিনিসগুলো এইখানে ঘুরতেছে। এবার এই পুল ব্যাক কী পরে জানবেন, ইটস আই স্মার্ট মানি কনসেপ্ট, আস্তে আস্তে জানবো। দেন রিট্রেসমেন্ট 50%ই কেন হবে এটাও জানবেন। আইডিএম 50% না হয়ে 60% পর্যন্ত ক্যান যাবে। পিওআই রেশিও কী, পয়েন্ট অফ ইন্টারেস্টের রেশিও কী, দেন আপনার আরও কী জানি একটা আছে, ভুলে গেছি এটা, যদিও আফটার লিকুইডিটি সুইপের পর নেই। অপটিমাল ট্রেড, এগুলা সব ম্যানেজ করতে পারবেন, বাট এগুলা সব জায়গা থেকে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না। আপনি বইসা থাকবেন যে কোন জায়গায় রিটেইলাররা ট্র্যাপ হয়েছে, যেখানে রিটেইলার ট্র্যাপ হয়েছে আপনি জাস্ট ওই জোন থেকে বের হন, দ্যাটস ইট। রিটেইলার যারা ট্র্যাপ হয়েছে ওইখান থেকে বের হন, পরবর্তীবার আপনি এন্ট্রি নেন, যদি সাহস থাকে প্রফিট করে বের হয়ে যান, শেষ। এখন ধরেন এইখান থেকে কেউ ট্রেড নিছে, ও জানে ভাই কই বের হবে, তখন আসবে ক্যান্ডেল স্টিক। এই যে এই ক্যান্ডেলের পরেই আপনার বের হয়ে যাওয়ার কথা। যদি আপনি এখান থেকে ট্রেড নেন, দেখেন এই সেলিং ক্যান্ডেলের পর আপনি ট্রেড নিছেন, এটা আপনার স্টপ লস। অ্যান্ড ধরেন আপনার টার্গেট 0.6 লেভেল পর্যন্ত, এখান থেকে ওকে এই 0.6 পর্যন্ত আপনার টার্গেট, বাট টার্গেট পর্যন্ত আপনার মার্কেট মুভ করে নাই, কী করবেন? খেয়াল করেন এই যে বুলিশ ক্যান্ডেল, এর আগে কোনো বাইং ক্যান্ডেল এইখানে এই টাইপের বুলিশ হয়েছে? এই যে বাইং ক্যান্ডেল দেখতেছেন, ইটস ইন্টারনাল ক্যান্ডেল। হাইকেনা শীতে যান তাইলে এই জিনিসটা বেটারভাবে বুঝবেন। এই দেখেন এখানে যে বায়াররা এন্ট্রি নিছিল, বাট ওইটা এগ্রেসিভ বাইং ছিল না, দ্যাটস ওয়াই মার্কেট নিচ পর্যন্ত আসছে। এইবার আপনি যদি নর্মাল ক্যান্ডেলে যান তাহলে এবার খেয়াল করবেন যে এইখান থেকে একটা রেড ক্যান্ডেলের পুরোপুরি গ্রিন ক্যান্ডেল বিট করছে, দেখছেন? এই যে এই রেড ক্যান্ডেলটারে গ্রিন ক্যান্ডেল পুরোপুরি বিট করছে। সো আপনি এইখানেই বাইরে যাবেন। এবার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 হোক, 2 হোক, 1 ডাজেন্ট ম্যাটার। অ্যাজ আ ট্রেডার যখন একটা রেড ক্যান্ডেলটা বিট করছে, এবার এই ক্যান্ডেলটার থেকে কিন্তু এই ক্যান্ডেলটা বড়, বাট তাও কি এর আগের সেলারটাও বড়, বাট এই ক্যান্ডেলের থেকে এই গ্রিন ক্যান্ডেলটা আবার বড়। এবার একটু আগে আমি যে জিনিসটা আপনারা বললাম যে ট্র্যাপের যে বিষয়টা, ফার্স্ট অফ অল যখন মার্কেটে এখান থেকে সেলিং কনফার্মেশনের পরে এইটা বাইং কনফার্মেশন পাইছে, ফার্স্টের বার এখান থেকে বায়াররা এন্ট্রি নিছে। একটু আগে আমি যেটা দেখাইছি আপনারা ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে। এবার বায়াররা যখন এইখানে এন্ট্রি নিছে, নিচে স্টপ লস অ্যান্ড এই পর্যন্ত টার্গেট, বা কেউ কেউ আপনার 50% টার্গেট দেয় এখান থেকে, কেউ আবার এই 50% টার্গেট দিবে এই সেলিংয়ের, কারো টার্গেট থাকবে এই পর্যন্ত, কেউ আবার 1 মিনিটে শিফট হবে, 1 মিনিটে শিফট হয়ে স্টপ লস ছোটো করে দেবে। যেমন এইখান থেকে 5 মিনিটে স্টপ লস বড় দেখা যায়, আপনি যদি 2 মিনিটেও শিফট হন তখন দেখবেন আপনার স্টপ লস ছোটো হচ্ছে। এই দেখেন আপনার স্টপ লস, অ্যান্ড এটা ক্যান হয়েছে আমি আপনারা দেখাচ্ছি। এই আপনার স্টপ লস আর এই 0.5 পর্যন্ত আপনার ফার্স্ট টার্গেট। অ্যান্ড একটু আগে যেটা বুঝাইলাম, সবার আগে আসবে মার্কেট ক্রিয়েট বেস, যারা ফার্স্ট টাইম এন্ট্রি নেবে, বিকজ সবার জন্যই তো এটা এন্ট্রি এরিয়া। দেন সেকেন্ড টাইম আবার সবাই এন্ট্রি নেওয়ার সাহস আর বাইনার যারা রিটেলার ট্রেডার তাদের থাকে না, বিকজ তারা এখানে লস করে কনফিডেন্সটা লো করে ফেলে। ওকে, ধরেন এই পর্যন্ত স্টপ লস। এবার পরের বার এদের স্টপ লস হিট করছে, এইটা হলে আপনার অ্যাকচুয়াল বাইং এরিয়া, যেটার পর আর মার্কেট নিচে আসে নাই। ফার্স্টের বার সব রিটেইলাররা ট্র্যাপ হয়, সেকেন্ড বার অ্যাকচুয়াল ট্রেডাররা ট্রেড করে, বাট দে ডোন্ট হ্যাভ ক্যাপিটাল। আমরা এই জায়গাতেই আমাদের ক্যাপিটালগুলো নষ্ট করে ফেলি, দ্যাটস ওয়াই এই মোমেন্টাম আমরা আর পাই না। আমরা এখানে অনেকে আছে যে রিগ্রেট হয়, আমার কাছে টাকা থাকতো, আমি এখন যেই পরিমাণে ট্রেড পারি, লসটা যদি আমি না করতাম তাইলে এখন তো আমি অনেক ভালো মানের ট্রেড হইতাম। অনেকেই আফসোসটা হয় না যে এখন আমার কাছে ক্যাপিটাল নেই, আমি সব লস করে ফেলছি, তখন আমার কাছে ভালো মানের একটা ক্যাপিটাল ছিল।
সো এই আফসোস যাতে না হয় এই জন্যই আমরা সেকেন্ড টাইম এন্ট্রি নেই, ফার্স্ট বার আর এন্ট্রি নেই না। ওকে, সো ক্যান্ডেল ইম্পর্টেন্ট না, ক্যান্ডেল স্টিক ইম্পর্টেন্ট না, ক্যান্ডেল পরে আসবে, ক্যান্ডেল পরে আসবে। এবার দেখেন এখান থেকে আবার একটা নতুন সিচুয়েশন দেখেন, মার্কেট কই আপ, যদিও এগুলো আমি কিছুই শিখাই নাই, জাস্ট আপনি আপনার ট্রেড অ্যানালাইসিসের জন্য দেখাচ্ছি। মার্কেট কই আপে, এখান থেকে কি চান আপনি, বাইং চান না সেলিং চান? অবভিয়াসলি সেলিং চাই। আর এখান থেকে আপনি বাই করতে পারবেন? এত বড় মার্কেটের বাইং মোমেন্টামের পরে এখান থেকে বাই করবেন আপনি? এখান থেকে করবেন বাই? এখন আপনি কোন ভাই এত বড় স্টপ লস কেন দিলেন? বিকজ অফ কনসলিডেশন। একটা মার্কেট ডিরেক্ট কিন্তু মুভ করে না, এখান থেকে ডিরেক্ট মুভ করবে না। একটা মার্কেট মুভ করছে, দেন 50% কনসলিডেশন, দেন মুভ, 50% কনসলিডেশন, দেন মুভ, 50% কনসলিডেশন, দেন মুভ, তাই না? সো ইজি প্রসেস। এত সুন্দর মুভমেন্টের পরে আমি তো কনসলিডেশন এরিয়াতে আসি, এই যে দেন মুভ। বাট আমি তো, আমার ভিতরে পেশেন্স নাই, আমি যে ওয়েট করবো পেশেন্সলি এটা তো আমি পারবো না। আর এটা না পারার কারণে আমি এখান থেকে ট্রেড নিয়ে লস করব। এই জন্যই বলে ট্রেডিং পেশেন্সের খেলা। এবার যদি আমি বাই করি, যদিও এখান থেকে অনেক বেশি বাই হওয়ার চান্স নাই বিকজ অফ মার্কেট টোটালি আপে, যদি আমি এখান থেকে বাই করি, দিস ইজ আ এরিয়া ফর বাইং। এই যে এখান থেকে বাই করব, আমার স্টপ লসটা দেখেন, এখানেই তো ছিল স্টপ লস। এবার এইখান থেকে যদি কেউ ট্রেড রান করে, এই ট্রেড সেম জায়গাতে স্টপ লস, সেম জায়গাতে টার্গেট, কার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে ম্যাচ হচ্ছে বলেন? কার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হচ্ছে? কেন আমরা নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি? এবার এই জোনের যে পেশেন্স, এই পেশেন্স কিন্তু আমাদের ভিতরে থাকে না। আর এই পেশেন্স আমাদের ভিতরে না থাকার কারণেই আমরা লং টাইম সাস্টেইন করতে পারি না। একদিন দুই দিন প্রফিট করি, বাট লং টাইম সাস্টেইন করতে পারি না, আমরা প্যারায় পড়ে যাই। বুঝা গেছে? ইটস টু মাচ ইজি, আবার টু মাচ টাফ যদি না বুঝি। এবার এটা হলো আমার বাইং, যদি মার্কেটে আমি বাইং করি তাহলে এইভাবে করবো। এবার এত বড় এক্সপেকটেশন থাকবে না, আমাদের এক্সপেকটেশন এই পর্যন্ত থাকবে বিকজ অফ এই উপরের লিকুইডিটি সুইপের পরে মার্কেট অনেক উপরে ভাই, উই আর ডিজার্ভ ফর সেলিং। আমরা এখান থেকে সেলিং ছাড়া কিছুই রিজার্ভ করি না। এবার এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার উল্টা হয়ে গেল না, রিস্ক টু রিওয়ার্ড রেশিও লসে কাম করে লাইলো। আর এমনই হয়। অ্যান্ড আমরা কনসলিডেশন করে মার্কেট যদি জানি, তাহলে আমি নিচের থেকে ট্রেড নিব। অ্যান্ড আমার অন্য অন্য সিচুয়েশনগুলো ম্যাচ হবে, যে আমরা নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি, তাই না? অ্যান্ড এইটাই তো হয়েছে, এটাই হয়েছে এখানে। আর আবার একটা মার্কেট খুব সুন্দর মতন আপে আছে, টপ নচ আপে, ওই ডিজার্ভ আর সেলিং। একটা মার্কেটে এত বাইং থাকলে আমরা সেলিং ডিজার্ভ করি। এবার আমি যদি এখান থেকে সেল করতে চাই, তাহলে এখান থেকে দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে দুনিয়া সেল করবে, নট অনলি মি, যেখান থেকে দুনিয়া সেল করবে। সো ফার্স্ট অফ অল মার্কেট যখন এখানে আসবে, একবার ট্র্যাপ করার চান্স আছে, আমি যদি সুযোগ পাই সেকেন্ড বার ট্রেড নিব, এইখান থেকে ট্রেড নিব। সো আমি ইদার এই জায়গা থেকে ট্রেড নিব। আর যদি ট্রেড মিস হওয়ার একটা ভয় থাকে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন। যখন মাঝে মধ্যে ট্রেড মিস হওয়ার ভয় করে, তখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম কাজ করবে, বাট নো প্রবলেম, ট্রেড তো ভ্যালিড। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম কাজ করুক, লস তো আর হচ্ছে না, ট্রেডটা তো আর মিস করলেন না। যদি আপনার মনে হয় যে আমি ট্রেড মিস করে ফেলবো, বিকজ এই সিচুয়েশনে আসলে মিস করারও চান্স আছে, বিকজ মার্কেট অনেক বড় লিকুইডিটি সুইপ নাও নিতে পারে। যদি এইখান থেকে আসে, ইটস এ গুড ট্রেড। যদি এইখান থেকে না আসে, একটু প্যানিক হবে, নো প্রবলেম। অ্যান্ড আপনি জাস্ট নর্মাল চিন্তা করেন, এত বড় বাইংয়ের এতটুকু সেলিংকে আমরা ডিজার্ভ করি না? এবার মার্কেটের যেই কোনো সিচুয়েশানে দেখেন তো, কোন বাইংয়ের সেলিং না আছে, কোন বাইংয়ের সেলিং না আছে, অ্যান্ড কোন সেলিংয়ের বায় না আছে? এই যে এত বড় সেলিং, এটার বাইং নাই? আমাদের তো এই সেমই ডিজার্ভ, আমরা এইখানে যতটুকু আঁকছি, এই 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 বাইংটাই তো আমাদের লাগবে, বুঝেন নাই? বা প্রত্যেকটা বাইংয়ের সেলিং আছে না ভাই, প্রত্যেকটা সেলিংয়ের বাইং আছে না, প্রত্যেকটা সেলিংয়ের বাইং আছে। এখন এইটা ডিফারেন্ট হিসাব বিকজ অফ মার্কেট ট্রেন্ড। অ্যান্ড আমি আগেও বলছি আপনারা, ট্রেন্ডি মার্কেটে আমরা ডিফারেন্টভাবে ট্রেড করি। এখন হইলো আপনি এইখান থেকে ট্রেড রান করছেন, এইখান থেকেই ট্রেড রান করছেন, বাট মার্কেট ম্যাচ হয় নাই, মার্কেট হালকা পাতলা নিচে আসছে, এই যে এখান থেকে হালকা পাতলা মার্কেট নিচে আসছে। এবারে মার্কেট নিচে আসার পর আবার উপরের দিকে যাচ্ছে, আপনি কিন্তু জানেন ভাই কই বের হয়ে যাইতে হবে, এটা আপনি জানেন। আপনার হাতে যদি কোনো ফোড়া থাকে,
তাহলে ওই ফোড়া আপনার অপারেশন করে কিন্তু ভাই বের করে ফেলতে হবে। যতক্ষণ আপনার হাতে থাকবে ততক্ষণ কিন্তু আপনার পেইন দিবে। আপনার কাছে দুইটা অপশন, আপনি চাইলে ফোড়া নিয়ে বাঁচতে পারেন, আর না হইলে কিছু টাকা খরচা করে কষ্ট মষ্ট করে ওই ফোড়ারে সরায় ফেলেন। সঠিক টাইমে ওইটা সরাইলেই আপনি অন্য অন্য জায়গায় এই এই হওয়ার আর চান্স নাই। যদি সঠিক জায়গায় না সরাইতে পারেন সঠিক সময়, তাহলে কিন্তু সমস্যা আছে। সো কতটুক প্রফিট করবেন এটা থেকে ইম্পর্টেন্ট নিজের ক্যাপিটালটা কতটুক বাঁচাইতে পারলেন। ক্যাপিটাল বাঁচানো ইজ ইম্পর্টেন্ট ভাই। ওকে, এর কোত্থেকে আসছি? ট্রেন থেকে আসছি। যদিও এত অ্যাগ্রেসিভ হই না, বিকজ আজকে আমি আমার ওই যে কী বলে মানে পুরো গোলমোল কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেছে, দ্যাটস ওয়াই লেন্থ ঠিক থাকতেছে না। বাট হ্যাঁ, এগুলা আমি পড়াইতামই, সমস্যা নেই। ওকে, সো এগুলা হলো টাইপ অফ ট্রেন্ড। কেমনে হয়? দুই ধরনের মার্কেট হয়, ট্রেন্ডি মার্কেট অ্যান্ড সাইডওয়েজ মার্কেট, যেটা আমরা চপি মার্কেট বলি। সো যদি চপি মার্কেটে ট্রেড করেন সেখানে রিভার্সাল ট্রেড করবেন। দুনিয়াতে দুই ধরনের ট্রেডারই হয়। ব্রেকআউট ব্রেকডাউন সুন্দর করে বুঝিয়ে দিছি, তাও আপনি চাইলে একবার চ্যাটজিপিটির জিজ্ঞেস করতে পারেন। ব্রেকআউট ব্রেকডাউন অ্যান্ড রিভার্সাল। ভাই আমার কথায় কেউ কষ্ট পায় না, বুঝছেন প্লিজ। মানে ক্লাস করানোর আগে আমি মেডিটেশন করে আসি 5-6 মিনিট, জানেন, যাতে আমি অনেক বেটারভাবে ক্লাসগুলো করাইতে পারি। অনেক আশা নিয়ে আসে মানুষ, আর আমি চাই না কারো নিরাশ করতে। আর আমি ওই টাইপের মানুষই না ভাই। এই যে আমি বাইনারিতে বহুত মানুষের দেখছি যার $150-200 কোর্সের প্রাইস থাকে। ভাই 5 মিনিট 10 মিনিট, এই যে আপনাকেই তো সবার চেনা পরিচিত ট্রেডার রাজন মজন, আর তারপর আরও কারা কারা যেন ট্রেড করায়, আর যে টেক না কি জানি, ভাই এদের 5 মিনিট 10 মিনিটের ক্লাস, ক্যান্ডেল বুঝে না, কিচ্ছু বুঝে না, এরা এইভাবে ক্লাস করায় মানুষের থেকে $200 নিয়ে যায়। কিন্তু আমি $80 মাধ্যমে যা প্রোভাইড করি, আর আমি যতটুকু খাটি, ও ভাই, সো কষ্ট লাগে মাঝে মধ্যে যে আমি একাই করে যাব না, মানুষও আমার জন্য কিছু করবে, বুঝছেন। সো প্লিজ, সরি, কেউ আমার কথা আবার কষ্ট পায় না ভাই। আমি অ্যাটিটিউড নিয়েও বলি না, আর আমার ভিতরে অনেক হিংসা চলে আসছে এই জন্যও বলি নাই। আমি জাস্ট কষ্ট থেকে বলছি যে আমি যদি 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টায় নিতে পারি, তাহলে আপনারা 9টা 10-এর ক্লাস কেন 9টা 22 পর্যন্ত গেলে মন খারাপ করেন? আমার ভিতরে তো ভাই মনুষ্যত্ব আছে। আমি সবচেয়ে বড় কথা হলো আমি মানুষ। আমি মানুষের, যদি মানুষ না হইতাম তাহলে ভাই আমি একদিনে 2 কোটি টাকা কামানোর ক্যাপাসিটি আমার আছে বাংলাদেশে। 2 থেকে 3 কোটি টাকা একদিনে কামানোর ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে। এখনও আপনারা তো, আমি বলছিও 2-3টা ক্লাসে যে আমি চাইলেই উল্টাপাল্টা জিনিস প্রমোট করতে পারি। হয়তো আপনারা 300 জন করবেন না, আপনারা 300 জন না হয় কিনবেন, সমস্যা নাই, কিন্তু এমন 3000 কেনার জন্য বইসা আছে ভাই, বুঝছেন। বাট আমি খুব ডরাই ভাই, মরারে খুব ডরাই। সবার একদিন মরে যেতে হবে ভাই, অ্যান্ড মানুষ ঠকাইতে পারি না, বটম থেকে উঠে আসছি তো। মানুষের কান্না, মানুষের খারাপ জিনিসগুলো দেখলে খারাপ লাগে। বাট তার মানে যে অ্যাটিটিউড চলে আসছে এই সেই হাবিজাবি, ব্যাপারটা এমন না একদমই। আমি প্রতিনিয়ত একটা জিনিসই চিন্তা করি, মানুষের একমাত্র ধ্বংস করে হইল ও নিজে কিছু হয়ে গেছে এই জিনিসটা। আমি সব সময় প্রত্যেক দিন মেডিটেশন করি আর একটা জিনিস চিন্তা করি, আমি কিছুই না, আলায় তুচ্ছ। আগেও রাস্তায় ঘুমাইতাম, এখন হয়তো খাটে ঘুমাই, দ্যাটস ইট। অনেক বেশি কিছু করে লাইনে জীবনে, আমি বিল গেটস না। আর খুব খারাপ লাগে যখন আমি নিজে নিজে চিন্তা করি যে আমি অনেক কিছু করে ফেলছি। যতটুকু কথা আমি বলছি এইটা তখন আমার সাইকোলজি অনেক খারাপ ছিল, বিকজ হুট করে আসছি, একটা মিটিং শেষ করে প্রায় 40-45 লাখ টাকার ডিল ছিল শুধু গেঞ্জির স্যাম্পল দেখে আসলাম। লেট হয়ে গেছে, মানুষগুলো এসে বৈশা ছিল, আমি ট্রেড করতেছিলাম দেখে আমি ওদের রুমেও ঢুকতে দেই নাই। আমার হিসাব ডিফারেন্ট ভাই, আমি ট্রেড করলে আমি কেউ ঢুকতে দেই না, একদম সাইকোলজি আমার পুরো ফিট থাকে। অ্যান্ড লাইভে গেছি দেখছেন আমার কানে হেডফোন থাকে, উল্টাপাল্টা সাউন্ড আসলে আমি কনসেন্ট্রেট করতে পারি না। এটা আমার জন্য ভাই, এটা আমার কী দিছে একমাত্র আমি জানি। এই ট্রেডিংয়ের মাধ্যমে আমি কি পাইছি এটা আমি জানি, আমার আল্লাহ তাআলা জানে। ভাই আপনি একদিন ঢুকেন, বুঝেন, দেন আপনি বুঝেন একটা মানুষ কী পরিমাণে কষ্ট করে ভাই, কী পরিমাণে কষ্ট করে, তারপর টাকা কামায়। আর আমি একটু আগে জাস্ট মার্কেট অ্যানালাইসিস করছি, দেন এইখানেও এই যে এইখানে যে জানি যে কনসলিডেশন আসবে মার্কেটে, এই কনসলিডেশনেও যদি অন্তত 5টা লট মাইরা দিতাম, এই এতটুকুর ভিতরে $3-4 হাজার কামাই ফেলতে পারতাম ভাই। মানি ডাজেন্ট ফ্যাক্ট। আপনি জানেন, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি এই যে বাংলাদেশে যে জামা কাপড় বেচি, আমার এখানে অলমোস্ট
122 জন থেকে শুরু করে 135 জনের মতন কাজ করে। শুধু এদের কর্মসংস্থান করার জন্য আমার এই জিনিসগুলো নিজের থেকে করা। প্রত্যেক মাসে যদি আমি 20 লাখ টাকা এই গেঞ্জি বেচে প্রফিট করি ভাই, 20 লাখ টাকা আমি ট্রেড করে কামাইতে পারি। অ্যান্ড এইসব বিজনেসে আমার কোনো হেডেক নাই, 0% হেডেক। শুধু মানুষগুলা চালায়, এরা আমার ক্যাপিটাল দেয়, এরাই সব কিছু করে যাতে এরা কিছু করতে পারে। আমার নিয়ত আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের লাইফে একটু হইলেও ভ্যালিড কিছু করতে পারতাম। বিকজ আমি দেখে আসছি ভাই 5,000 টাকায় কীভাবে মানুষ সংসার চালায়, আমি নিজে চালাই আসছি। সো আমার ওই বটম থেকে আসার কারণেই হয়তো আমার ভিতরে এই অ্যাটিটিউডগুলো আসে না। বাট আমি আপনাকে যত কিছুই বলছি অ্যাটিটিউড নিয়ে বলি নাই, কষ্টে বলছি। সো কেউ কষ্ট পায় না ভাই, প্লিজ কষ্ট পায় না কেউ। আমি ওই মানে অ্যাটিটিউড নিয়ে বা হিংসত্ব বোধক কথাবার্তা এটা আমি বলতে চাই নাই। আমি জাস্ট কষ্ট লাগছে যে আমি এত কিছু করি, মানুষ আমার জন্য 10টা মিনিট ওয়েট করলে কী হইতো, দ্যাটস ইট, আর কিছুই না। আর অনেক খারাপ কমেন্ট এসে করছে, ব্যাপারটা এমনও না। বাট তখন আর কি কেমন যেন লাগতেছিল, হাইপার হয়ে গেছিলাম বিকজ অফ ট্রেড করছি। অ্যান্ড পরে আবার মিটিং টিটিং সব মিলায়া সবসময় তো মানুষের সিচুয়েশান এক থাকে না। সো ডোন্ট জাজ প্লিজ, প্লিজ। ওকে, অ্যান্ড আমরা এখন জানি যে 2 ধরনের মার্কেট হয়। একটা হলো আপনার ট্রেন্ডি মার্কেট অ্যান্ড আরেকটা হলো আপনার চপি মার্কেট। আরেকটা হলো চপি মার্কেট, ট্রেন্ডি অ্যান্ড চপি। অ্যান্ড আমি আপনাকে চাইলে ভাই অনেক সুন্দর মতন ইউজও করতে পারতাম। কেন, আমি তো ফার্স্টে বলেই দিছি যে আমি আমার মতন শিখামো। আমি তো চাইলে ভাই 20 মিনিটে ক্লাস শেষ করে দিতে পারবো, কিন্তু এগুলো আমার দিয়ে হবে না ভাই। বাট কেউ প্লিজ মন খারাপ করেন, আমার গিল্টি লাগতেছে অনেক। এখানে আমার থেকে অনেক বড় বড় বয়সের মানুষও আছেন, আমি জানি না আমার কোন কথায় কি আবার কষ্ট পেয়ে গেছে, সরি ভাই। সো ট্রেন্ডি মার্কেটে যখন আমরা ট্রেড করব, অল দ্য টাইম চিন্তা করবো যে আমরা ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি। চিন্তা করব এখন আবার এখানে অনেক হিসাব কিতাব আছে। যেমন ধরেন একটা চপি মার্কেট এইখান থেকে দেখতেছেন আপনি, দিস ইজ এ চপি মার্কেট। একটা মার্কেট মুভ করছে, দেন এইখানে চপ দেখছেন, অ্যান্ড মার্কেট এইখান থেকে মুভমেন্ট করছে ফর বাইং। তাহলে এটা আপনার জন্য ব্রেকআউট। আপনি কি এবার এইখান থেকে ট্রেড নিয়ে নেবেন না। এখানে ট্রেন্ড ম্যাটার করে, মার্কেট সিচুয়েশন ম্যাটার করে। এটা কি সেশনের আগের বাইং না পরের বাইং, সেশন কখন ওপেন হবে, এইখান থেকেই করবেন না কনসলিডেশনের পরে করবেন। ইটস আ ফেক ব্রেকআউট অ্যান্ড ভ্যালিড ব্রেকআউট, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। জাস্ট আইডিয়ালি আপনার জিনিসগুলো যাতে মার্চ করতে পারেন এই জন্য বলে রাখতেছি, যাতে বাট এই কুইদা যায় না কেউ, বাট ট্রেড করে ফেলেন না যে এটা এইভাবে কাজ করে। নো, একটা জিনিসের ভিতরে অনেকগুলো জিনিস একসাথে মিলানো আছে, বাট আমি সোজা করে বোঝানোর জন্য বললাম ট্রেন্ডি অ্যান্ড চপি মার্কেট। এবার দেখেন রিভার্সাল প্যাটার্ন। হোয়াট ইজ রিভার্সাল প্যাটার্ন? যখন একটা মার্কেট স্টার্ট হয়, প্রত্যেকটা জিনিসের স্টার্টিং আছে অ্যান্ড এন্ডিং আছে। একটা মার্কেট যদি এই জায়গা থেকে স্টার্ট হয়, তাহলে এটা আমরা কি বলি? একটা ট্রেন্ডের স্টার্টিং এরিয়া। তেমনই একটা ট্রেন্ডের এন্ডিং এরিয়াও আছে। ওই এন্ডিং এরিয়াটাই আমার জন্য রিভার্সাল এরিয়া। আর মাঝখানে যে আসতেছে এই যে দিস ইজ কনসলিডেশন, এগুলা আমার জন্য কনসলিডেশন। এই যে কনসলিডেশন, এই যে কনসলিডেশন, এই যে কনসলিডেশন, প্রাইজের কারেকশন এক কথায়। এই যে কনসলিডেশন, এই যে কনসলিডেশন। বাট এইটা যদি আমার ট্রেন্ডের মানে ট্রেডের স্টার্টিং হয়, এইটা যদি আমার এন্ডিং হয়, তাহলে এইখানে আইসা এই টাইপের সিচুয়েশনগুলাই আমার জন্য রিভার্সাল এরিয়া। দিস ইজ আ রিভার্সাল এরিয়া। দেখছেন, এইটা আমার স্টার্টিং এরিয়া, এখান থেকে এন্ডিং এরিয়া। সো একটা ট্রেন্ড যখন এন্ড হয়, ওইটা আমার জন্য রিভার্স মানে কি? এখন এখানে তো আমি বলছিলাম যে রিভার্সালে ট্রেড করি। 2 ধরনের রিভার্সাল হয়, একটা মাইনর রিভার্সাল, এক মেজর রিভার্সাল। সুইংও 2 ধরনের হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সও 2 ধরনের, মাইনর আর এগ্রেসিভ। ডিমান্ড আর সাপ্লাইও 2 ধরনের, এগ্রেসিভ আর ডিমান্ড। অর্ডার ব্লকও এগ্রেসিভ আর ডিমান্ড। প্রত্যেকটা জিনিস একটা লোভাবে কাজ করে আর একটা হাই প্রবাবিলিটি কাজ করে। যেটা হাই প্রবাবিলিটি ওইটা আমরা পিক করব, লোগুলো আর পিক করব না। সো এই কন্ডিশন যদি আপনি মার্কেটে যায় দেখেন, এই সেম কন্ডিশন দেখেন, এই যে এরিয়াটা দেখতেছেন এটা কি? কনসলিডেশন এরিয়া। এই যে কনসলিডেশন এরিয়া, এই যে সেলিং কনসলিডেশন এরিয়া। এখন এখানে আমরা ট্রেড নেই, কাউন্টার ট্রেড, ডিফারেন্ট। এইটা স্টার্টিং এরিয়া দেখছেন, এটা মার্কেট, এটা যদি স্টার্টিং এরিয়া হয়, এটা কি? এন্ডিং এরিয়া। এবার এইখানে আইসা মার্কেট রিভার্স হবে। এই জন্যই আমি আপনাদের জোর দিয়ে বলতেছি উই আর লুকিং ফর সেলিং, নট বাইং। বিকজ একটা ট্রেন্ড যদি এখান থেকে স্টার্ট হয়, ও ভালো মুভ করছে, এবারে আরও মুভ করতে পারে, ও সমস্যা নাই, ও এখান থেকে এই পর্যন্তও যাইতে পারে। বাট আমি ভাই এখান থেকে সেলিং। ক্যান সেলিং? বিকজ
রিভার্সাল খুঁজতেছি আমি, বিকজ এত বড় বাইংয়ের সেলিংটা কিন্তু পাই নাই। অ্যান্ড এই জায়গা থেকে যদি আমি বাইং করি, এই পর্যন্ত যদি আমার স্টপ লস থাকে, আপনি আমারে বলেন তো এই মার্কেট কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত, এই পর্যন্ত, আর নাহলে এই পর্যন্ত আছে মার্কেটের দিকে? কোনো শিওরিটি নাই, ফাঁকা মাঠ। প্রবাবিলিটি আপনি ম্যানেজই করতে পারবেন না। আপনার প্রাইস ধরেন এখন বিটিসিতে একদম অল টাইম হাই আছে 1,25,000, বিটিসি অল টাইম হাই আছে ধরেন 1,25,000। এবার এই 1,25,000 যখন আপনি বাই করবেন, ভাই আপনি কিন্তু জানেন না মার্কেট 1,30,000 যাবে কি না, বাট আপনি এটা 100 জানেন যে 1,25,000 যদি আমি সেল করি, অ্যাটলিস্ট 1,20,000 পর্যন্ত তো আমি পামই। ওকে, এবার ধরেন মার্কেট আছে 1,19,000 অল টাইম হাই। এবার 1,19,000 থেকে আপনি বাই করছেন, আপনি জানেন না মার্কেট 1,23,000 যাবে কি না, আপনি জানেন না মার্কেট 1,25,000 যাবেন কি না, আপনি জানেন না মার্কেট 1,30,000 যাবে কি না, বাট আপনি এইটা জানেন 1,19,000 থেকে যদি ফল করে মার্কেট প্রথমবার 1,15,000-তে আসবে, পরের বার মার্কেট 1,10,000-এ আসবে। সো এইখানে আমি জানি না যে মার্কেট কত দূর যাবে, এখানে আমি জানি না মার্কেট কত দূর যাবে, বাট এতটুক জানি যে ফল যদি করে তাহলে এইখানে আমার ফার্স্ট টার্গেট, দেন এই পর্যন্ত আমার সেকেন্ড টার্গেট। দ্যাটস ওয়াই রিভার্সাল এরিয়া আমরা ম্যানেজ করি। আর প্রত্যেকটা ট্রেন্ডের একটা এন্ডিং স্টার্টিং জোন থাকে। স্টার্টিং তো আমরা ম্যানেজ করছি, এন্ডিংও আছে। এটা আমার জন্য আপ ট্রেন্ড। যখন একটা মার্কেট রিভার্স হবে, ডাউন ট্রেন্ডের স্টার্ট হয়, যে কোথাও না কোথাও যখন এন্ডিং হচ্ছে ওই সেম জায়গাতে আবার অন্য একটা মার্কেটের স্টার্ট হচ্ছে, এটা আমরা বলি ডাউন মার্কেট। এটা আপ মার্কেট, এটা ডাউন মার্কেট, বুঝে গেছে? সো এখান থেকে যখন স্টার্ট হচ্ছে এই মার্কেটটাও তো আবার কোনো না কোনো সময় এন্ডিং হবে। সো আমি এই এন্ডিংয়ে আইসা চিন্তা করব মার্কেট বাইংয়ে। আর যখন মার্কেট রিভার্সাল এরিয়া খুঁজি, আপ মার্কেট থাকলে ওই রিভার্সাল থেকে উই আর লুকিং ফর সেলিং। যখন কোনো ডাউন মার্কেট থাকে এইখান থেকে যখন রিভার্সাল, উই আর লুকিং ফর বাইং। দ্যাটস ইট। এখন এটা ম্যানেজ করার জন্য আপনার আরও 2-3টা ক্লাস লাগবে, তাইলে আপনি অনেক বেটারভাবে বুঝবেন যে আসলে কোন দিকে বাই হবে আর কোন দিকে সেল হবে। ওকে, সো আপ মার্কেট, ডাউন মার্কেট অ্যান্ড সাইডওয়েজ মার্কেট, এটা তো আমরা জানি। এই দুইটা মিলায় হয় ট্রেন্ডি মার্কেট, অ্যান্ড এইটা হয় আপনার চপি মার্কেট। এই সেমভাবে এই জিনিসটা টোটালি একটু ডিফারেন্ট। রিভার্সাল মার্কেট মানে কি, এটা বোঝার জন্য সবার আগে আপনার কন্টিনিউশন বোঝা লাগবে। হোয়াট ইজ কন্টিনিউশন মার্কেট? একটা মার্কেট যখন অনবরত একদিকে চলতে থাকে, দ্যাট ইজ কন্টিনিউশন মার্কেট। এইটা ধরেন একটা মার্কেটের স্টার্টিং এরিয়া, এবার একটা মার্কেট এখান থেকে অনবরত আপের দিকে যাইতে থাকলো, এইটা হলো আপনার কন্টিনিউশন মার্কেট। বাট এটা কন্টিনিউশন আপ মার্কেট। আবার একটা মার্কেট এই জায়গা থেকে ডাউনের দিকে আসা শুরু হলো, এটা কি কন্টিনিউশন ডাউন মার্কেট। এই যে মাঝখানের জায়গাটা আছে রিভার্সাল, মানে এই জায়গাটা এমন একটা এরিয়া যেখান থেকে একটা ট্রেন্ডের এন্ডিং আমরা ফাইন করতে পারি। এখন মাইনর রিভার্সাল হইলে কি করি আমরা? চপি মার্কেটে ট্রেড করি। যখন মার্কেটের মাইনর রিভার্সাল হয় তখন মার্কেট চপি থাকে, এই যেমন চপি থাকে, এইটার আমরা মাইনর রিভার্সাল বলি। অ্যান্ড যখন রিয়েল রিভার্সাল হয়, মার্কেট রিভার্সাল হয়, ট্রেন্ড রিভার্স হয়, তখন মার্কেট আর চপি থাকে না, তখন মার্কেট রিভার্স হয়ে যায়, ট্রেন্ডের ডিরেকশন চেঞ্জ করে ফেলে। এখন এই রিভার্সাল আর এই রিভার্সাল কিন্তু এক না। এইখানে রিভার্সাল মানে হলো ট্রেন্ডের ডিরেকশন চেঞ্জ করা, আর এইখানে রিভার্সাল মানে হলো চপি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করা। এখন দেখেন কোন মার্কেট কোথায় আছে, আর চপি মার্কেটে আপনি চাইলে এবার দেখেন এইখান থেকে আপনি কি বাইং, আমি বাইং রিজার্ভ করেন, সেলিং রিজার্ভ করি, বাই করব না এখান থেকে, শেষ। এটা যখন মিলায় ফেলবেন আপনার মাথা থেকে আপনি অর্ধেক কমায় দিছেন। মার্ক জাকারবার্গের একটা গেঞ্জির দাম 26,000 টাকা বাংলাদেশি টাকায়। একটা গেঞ্জি মনে হয় 3-4 ঘন্টার বেশি পরে না, একবার ঘামাইলে খুলে ফেলে। বাট ও এক কালার গেঞ্জি কেন পরে প্রত্যেকবার জানেন? বিকজ ও ডিসিশন নিতে চায় না। আমি মোস্ট অফ দ্য সময় লুঙ্গি পরে ঘুরি, প্যান্ট ম্যান খুঁজমু, কয়টা খুঁজমু, কী করবো না করবো, কোন শার্ট পরবো, কোন প্যান্ট পরবো, ডিসিশন না, একটা প্যারা। অল দ্য টাইম লুঙ্গি অ্যান্ড শর্ট প্যান্ট পরা, শেষ। মানে ডিসিশন নিতে আমার কোনো প্যারা হয় না, নো প্রবলেম। আমি শপিং মলে যাবো আর যেখানেই যাবো লুঙ্গি পরা, কারো বিয়া খাইতে যাবো লুঙ্গি পরা, কোনো আত্মীয় স্বজনের সামনে যাবো লুঙ্গি পরা। বিকজ আমি জানি যারাই আমার অপোজিটে আসে এরা একমাত্র আমার জাহাজই করবে আমার টাকা দিয়া। সো টাকা দিয়ে যদি জাজ করে, জামা কাপড়ের ওইখানে কোনো ভ্যালু নেই। আপনি দেখেন ভাই, বিশ্বাস না হইলে যারা এখানে কামান তারা জানেন, আপনি যদি মোটামুটি ভালো মানের টাকা পয়সা কামান আর আপনি যদি আপনার ছোট বেবি নিয়ে কোথাও ঘুরতে যান, আমি দেখছি
আপনার বাচ্চাটারে সবাই কোলে নিবে ভাই, আপনার সম্মানে আপনার বাচ্চা সম্মানিত হচ্ছে। বাট আপনি যদি অনেক ভালো টাকা পয়সা না কামান, আপনার বাচ্চাটার মানুষ ওইভাবে কোলে নিয়ে আদরও করতে চায় না। আমি দেখছি, আমি 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 নিজ চোখে দেখছি। আমার বাপে ঢাকা থাকতো, 30-35 হাজার টাকা বেতনে চাকরি করতো। যখন দেশে যাইতো আমার দাদায় বাজারে চলে আসতো আমার বাপের নিতে রিক্সা নিয়ে। বাট অন দ্য আদার হ্যান্ড ওনারই মেজো ছেলে আমার মাঝে কাকায়, আমরা বরিশালে তার ময়না বইলা ডাকি আর কি আদর করে। সো আমার যে ময়না ছিল, হাতে এর বাপ মায়েরে পালে, ওষুধ আইনা দেয় দৈনিক, গরুর দুধ দোয়ায়, হ্যাঁ তাজা দুধ খাওয়ায়, মানে প্রত্যেকটা জিনিস করে, গোসল করায় দেয়, সব কিছু করে। এই মানুষটার দাম নাই কেন? আপনারা ভালো করেই জানেন। সো মানি ইজ ইম্পর্টেন্ট ভাই, মানি ইজ সো পাওয়ারফুল। যাই হোক, এখান থেকে আমরা সেলিং খুঁজবো। সো এটা রিভার্সাল এরিয়া, দিস ইজ এ রিভার্সাল এরিয়া। এইখান থেকে বাই করব না। আর যাই হোক, ইটস এ রিভার্সাল এরিয়া। অ্যান্ড এই কন্ডিশন কি শুধু একবারই ঘটছে? নো, এই কন্ডিশন বহুতবার ঘটছে। এই যে দেখেন মার্কেটের ভিতরে যাচ্ছে, এই যে মার্কেট চপি হয়েছে, দেন একদিকে ফাটবে। আচ্ছা ওইটা পরে, এটা কালকে দেখাবো। ফাটছে, কনসলিডেশন, 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 দিস ইজ এ রিভার্সাল এরিয়া। কেন? বিকজ একটা মার্কেটের স্টার্টিং এরিয়া, দিস ইজ এন্ডিং এরিয়া। এখন এই মার্কেটটা কিন্তু আবার স্টার্টিং এরিয়া ফর ডাউন কন্টিনিউশন ট্রেন্ড। ওকে, অ্যান্ড এই ডাউন কন্টিনিউশন ট্রেন্ডের হতে এন্ডিং লাগবে। এখন অনেকে চিন্তা করেন যে এই বাইং দিয়ে মেজর করি। নো, আমরা এই বাইং সেলিংয়ের মাধ্যমে কিন্তু মেজর করি না, আমরা মেজর করি সুইংয়ের মাধ্যমে। এখান থেকে যদি চিন্তা করেন যে কটা সুইং আসছে এতটুকুর ভিতরে এর থেকে বেশি সুইং আসছে। হোয়াট ইজ সুইং? একটা মার্কেট বাই হয়েছে, ওটার অপোজিটে যে সেল আসবে, এই পয়েন্টটার আমরা সুইং পয়েন্ট বলি, বিপরীত ধর্মী রিজেকশন। এখান থেকে যদি মার্কেট বাই হয়, এইখানে আসলে এই যে সেলিং প্রেশারটা আসছে সুইং, বায়ারদের সেলাররা ডমিনেট করে ফেলছে, এইটাই হলো সুইং। এই সুইংটা কালকে বেটারভাবে বুঝাবো, তখন মার্কেট স্ট্রাকচার যখন বুঝবেন এই সুইংটা আরও অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ, প্যারা নাই। ক্যান্ডেল কন্ডেল আমরা পরে শিখবো ভাই, আগে ক্যান্ডেলের লোকেশন শিখবো। যখন বেটারভাবে ক্যান্ডেলের লোকেশন আইডেন্টিফাই করতে পারবো, এরপর আমরা ক্যান্ডেল শিখবো। এখন আসলে ক্যান্ডেল শেখার কোনো রিজন নেই, বিকজ এখন আমরা ক্যান্ডেল শিখতে গেলে আটকে যাব। ওকে, দেখেন লিকুইডিটি সুইপ, ভালো ট্রেড, ছোট্ট একটা রিস্ক নেওয়াও যাইতে পারে। ওকে, নো, 1 ঘন্টার ক্যান্ডেলের এখনও অনেক বাকি, 40 মিনিট বাকি, নিতে চাচ্ছি না এটা। এটা আমি নিতাম অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। এটা যদি লাস্ট 5 মিনিট থাকতো, 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 5 মিনিট যদি থাকতো, অ্যান্ড এইখানে যদি এই টাইপের সুইপ ক্রিয়েট হইতো, আমি নিয়ে নিতাম। বাট এখন একটু প্যারা হয়ে যাবে, কনসলিডেশন এই হওয়ার অনেক চান্স আছে, প্রবলেম হইতেও পারে আর কি, নট শিওর, বাট হইতেও পারে। যেমন প্রত্যেকবার 2বার করে সুইং ক্রিয়েট করে লিকুইডিটি সুইপের এরিয়ায়, এখানে তো মাল্টিপল সুইং ক্রিয়েট করছে। অ্যান্ড এইখানে এই যে আফটার সুইং একটু ঝামেলা করছে, অ্যান্ড এইখানেও এই যে আফটার সুইং দেন আবার কনসলিডেশন। সো সুইংয়ের পরে কনসলিডেশন করে, বাট আমার ওই যেটা টার্গেট যেটা ছিল ওইটা ম্যাচ হইলে তাইলে এইখান থেকে আমি সেল করতে পারতাম, তাহলে আপনারা দেখাইতাম এখনই ছোট্ট ট্রেড করে। বাট আমার সুইং ম্যাচ হয় না। আমি কিন্তু এই জিনিসের থেকে বাইং প্রেশার আসবে এটা কিন্তু আমি জানতাম না, বাট আমার ম্যাচ হয় নাই, দ্যাটস ওয়াই আমি ট্রেডটা নিলাম না। ইটস প্যানিক, শুধু শুধু লস হয়ে যাবে। বুঝা গেছে? সো মার্কেটের সুইং ইজ ইম্পর্টেন্ট, বাইং দেন সেলিং, এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা হলো আমার জন্য সুইং পয়েন্ট। এই সুইং পয়েন্ট ইম্পর্টেন্ট। তাইলে আমরা আপ মার্কেট ডাউন মার্কেট বুঝছি, মানে আপ মার্কেট ডাউন মার্কেটেরই আমরা কনসলিডেশন মার্কেট মানে কন্টিনিউশন মার্কেট বলি। যদি আপে যাইতে থাকে ইটস আপ কন্টিনিউশন মার্কেট, ডাউনে যাইতে থাকলে ডাউন কন্টিনিউশন মার্কেট। আর সাইডওয়েজ মার্কেট, নিউট্রাল মার্কেট, দুইটা সেম। এখানে 6টা জিনিস অনেকের প্যারা হইতে পারে, সো ইজি করে কনফ্লিকশন বুঝাই দিই, তাহলে আর প্যারা হবে না ইনশাল্লাহ। তেমন কিছুই নেই এখানে। দেখেন কন্টিনিউশনের সাথে এই 2টা মার্কেট জড়িত, একটা 2টা, আপ কন্টিনিউশন, ডাউন কন্টিনিউশন। যদি মার্কেট অনবরত আপের দিকে যাইতে থাকে আপ কন্টিনিউশন মার্কেট, ডাউনের দিকে আসতে থাকলে ডাউন কন্টিনিউশন মার্কেট। অ্যান্ড সাইডওয়েজ অ্যান্ড নিউট্রাল দুইটাই সেম, চপি মার্কেট এক কথায়। নিউট্রাল মার্কেট মানে মার্কেটে এগ্রেসিভ সেলিং মেলিং নাই,
সাইডওয়েজ মানি নাই। এখন এটা কখন হয়, কখন মার্কেট ট্রেন্ডি থাকে অ্যান্ড কখন মার্কেট চপি থাকে? সেশনে মার্কেট এই টাইপের মুভ করে। সো সেশন যদি আমরা বেটারভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলবো। আগে মার্কেট কন্ডিশন বুঝি, সব সেশন মেশন যা আছে বুঝে ফেলবেন। সারাদিন ট্রেড করতে হবে না, 2 থেকে 3 ঘন্টা মার্কেটের সামনে থাকবেন, ইটস এনাফ। লন্ডন সেশনে থাকবেন 1-1.5 ঘন্টা, নিউ ইয়র্ক সেশনে 1-1.5 ঘন্টা, আর সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত থাকবেন 1.5-2 ঘন্টা। ইটস ইয়োর ক্যারিয়ার ভাই। টুকুর করে প্রত্যেক দিন $15-20 যদি আমরা কামাই ফেলতে পারি আল্লাহর রহমতে, আমাদের প্যারা থাকবে না। আপনি যদি মাসে 50,000 টাকাও চাকরি করে কামান, তাও দেখবেন এইখান থেকে বেটার কামাইতে পারেন। বাট তাও মানুষ এটার অনেক মানে আলট্রা ওয়াইডভাবে দেখা এইটা নষ্ট করে ফেলে। ওকে, কন্টিনিউশন গেল, নিউট্রাল গেল, অ্যান্ড এটা হলো রিভার্সাল মানে কি? ট্রেন্ডের এন্ডিং এরিয়া অ্যান্ড অন্য একটা ট্রেন্ডের স্টার্টিং এরিয়া, দ্যাটস ইট। এতটুকুই। এইখানে আর তেমন কিছুই নাই, অ্যান্ড ক্যান্ডেল সম্পর্কে আপনারা মোটামুটি জানেন যে একটা মার্কেটের ভিতরে ক্যান্ডেল হয় 3 ধরনের। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, যেখানে একটা ক্যান্ডেলের মাধ্যমে আমরা সব কিছু বুঝতে পারি, আর একটা হলো ডাবল ক্যান্ডেলস্টিক, যেখানে 2টা ক্যান্ডেলের মাধ্যমে আমি সব কিছু বুঝতে পারি। আরটা হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক, যেখানে আমি 3টা ক্যান্ডেলের মাধ্যমে সব কিছু বুঝতে পারি। এগুলো ডিফারেন্ট, বাট ভাই একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আমরা ট্রেড করতে পারি না। সো এখানে অত ভ্যালুয়েবল কিছুই নাই আর কি আসলে। এখান থেকে আমি ট্রেড নিব অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি। একটু আগে দেখাইছিলাম যে এখান থেকে রেজিস্ট্যান্স লেভেল সবাই ট্রেড এন্ট্রি করবে, এইখান থেকে সবাই ট্রেড নিবে। এন্ড দেখেন এইখানের কনসলিডেশনও হয় নাই, খেয়াল করছেন? এত বড় বাইংয়ের কিন্তু কনসলিডেশন নাই। এই যে যেমন এইখানে বাইংয়ের কনসলিডেশন হয়েছে, এইখানে বাইংয়ের কনসলিডেশন নাই। সো এইখান থেকে এমনিই আমরা মাইনর সেলিং ডিজার্ভ করি। এই পুরো বাইংটারে যদি আমি মেজরও করি, এই বাইংয়ের 50% লেভেল পর্যন্ত আমরা চাইলে নিতে পারবো। এখান থেকে আফটার কনফার্মেশন দিস ইজ আ ট্রেড। বাট বেটার হয় কখন? যদি আমি উপরের থেকে নিতে পারি। ফার্স্টের বার তো সবাই নেয়, আমি চাই সেকেন্ড বার নিতে, ইটস বেটার। এটা হইলে লং টার্মে যায় আমাদের জন্য অনেক বেশি হেল্প হয়। সিস্টেম বিল যদি হয়ে যায় বেট হয়। সো আমি এইখান থেকে নিতে চাই। ফার্স্টের বার ওরা নিক, এদের সবার ট্র্যাপ হোক। যদিও এইখান থেকে একবার কনফার্মেশন পাইছিল সেলাররা, দেন বিট করে ফেলছে। আমি চাই আরেকবার নিক, বিকজ এটা জোনের বাইরে হয়েছে, এটা জোনে হয়েছে, জোনে হওয়াটা ইম্পর্টেন্ট। এবার এইখান থেকে আসলে আপনি যদি 10 লটও মারেন, আপনার একবারও ভাবতে হবে না ভাই যে আমি কি করলাম, একবারও ভাবতে হবে না, বিকজ আপনি সিস্টেম ফলো করছেন। অ্যান্ড এটা আমার স্ট্র্যাটেজি। 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটে 2বার যদি লিকুইডিটি সুইপ হয় তাইলে আমি ট্রেড নিই, তার আগে ট্রেড নিই না। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি এইভাবে উল্টাপাল্টা ট্রেড না করে যদি সিস্টেম ফলো করে ট্রেড করি, কয়দিন লাগবে আপনার বিল্ড করতে? অ্যান্ড এই টাইপের করতে যখন ধ্যাতা হয়ে যাবেন, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার টোটাল লস রিকভারি করা পসিবল, 2-3 দিনের ভিতরে। সো এইখান থেকে আমরা আবার করব, এখন না। এটা হইলেও হইতে পারে, বাট আমার একটা ভয় কি, আপনি যদি 15 মিনিটে যান তাইলে দেখবেন একটা ক্যান্ডেলই বিট করে না। আমি 1 ঘন্টার ক্যান্ডেল না দেখি, বাট একটা 15 মিনিটের ক্যান্ডেল তো দেখতেই পারি। এই দেখেন পুরো, যদিও এগ্রেসিভ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, বাট দেখেন জাস্ট। কেউ ট্রেড নিলে না নেওয়ার জন্য বলতেছি, নিলেও নিতে পারেন, আপনার ইচ্ছা। এই ক্যান্ডেলের 50%ই এখনও বায়াররা বিট করতে পারে নাই। এতটুকু কনফার্মেশন ছাড়া আসলে ট্রেড নেওয়াটাও প্যারা, বুঝছেন? এই যে 50% এরিয়া, অ্যাটলিস্ট এই কনফার্মেশনটা পাক, তারপর ট্রেড নেবেন। আর এটা কখন নেবেন? কনফার্মেশন পাইলেই দৌড় দিবেন? ধরেন এখান থেকে মার্কেটে নিচে আসছে, এখান থেকেই দৌড় দিবেন? নো, পারবেন না দৌড় দিতে। কনসলিডেশন লাগবে। নিচে আসছেন, এই মাইনর কনসলিডেশন নেন, এইখান থেকে সেল করবেন যত সম্ভব। বাঁচান, স্টপ লস বাঁচান, যতটুক সম্ভব স্টপ লস বাঁচান। ক্যাপিটাল যত সুন্দর মতন নিজে ম্যানেজ করতে পারবেন, লং টার্মে যায় তত সুন্দর নিজের ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন। ট্রেডিং অনেক মজা ভাই। আমাদের একটা এক্সপেকটেশন আমাদের ধ্বংস করে দেয়, সেটা হলো তাড়াহুড়া অ্যান্ড রাতারাত্রি সাকসেসের প্যারা। এইটা ছাড়া আর কোনো প্যারা নাই, থাকুক এটা। ওকে, চলেন। অনেকক্ষণ ধরে আপনারা বলতেছি যে কনসলিডেশন, হোয়াট ইজ কনসলিডেশন?
এটাই বুঝাবো এখন। ওকে, মার্কেটের ভিতরে যখন আমরা বাই করি অথবা সেল করি দুইটা এরিয়া থাকে, একটা এগ্রেসিভ এরিয়া আর একটা নর্মাল এরিয়া। ওকে, সো যখন আমি মার্কেটের বাইং সেলিং শুরু করলাম, ধরেন এই জায়গাটাতে আমার জন্য বাইং সেলিং রান হয়েছে, এইখান থেকে আমি বাই করছি, এদিক থেকেই দেখাই, ওইখানে না যাই, লাইভ মার্কেট আমরা প্রচণ্ড প্যারা খামো, দরকার নাই। ওকে, সো ধরেন আমি এই জায়গায় মার্কেটের মোমেন্টামটা দেখতেছি, একটা মার্কেট এই জায়গা থেকে এগ্রেসিভলি বাই শুরু হয়েছে, সো দিস ইজ আ জোন। এবার এই জোনটারে এক এক টাইপের ট্রেডিংয়ে এক এক ধরনের নাম দেওয়া হয়েছে। এই টাইপের ট্রেডিং কেউ কেউ এইটারে বলবে সাপোর্ট, কেউ বলবে ডিমান্ড এরিয়া, কেউ বলবে পিওআই জোন, কেউ বলবে লিকুইডিটির এরিয়া। আপনার সবারটা ভ্যালিড, কাউরে যে আমি ডিলাই করতেছি না, সবাই ভ্যালিড। এন্ট্রি নেওয়ার এক একজনের পার্ট আলাদা। ওকে, সো যেটা বুঝাইতে চাইছি, একটা মার্কেট যেই জায়গা থেকে এগ্রেসিভলি বাইং রান হয়, এই জোনটা আপনার সুইং পয়েন্ট, মেজর সুইং পয়েন্ট, কি বলি এটারে, মেজর সুইং পয়েন্ট। সো যখন আমি এখান থেকে মেজর সুইং পয়েন্ট স্টার্ট করলাম, এটা এন্ডিং কই জায়গায় হয়েছে, একটা মেজর সুইং পয়েন্ট এন্ডিং কই হয়েছে, এত ছোট ছোট ক্যান্ডেলে না দেখা অ্যাটলিস্ট 5 মিনিটের ক্যান্ডেলে সুইং পয়েন্ট দেখেন। দিস ইজ আ বেস লাইন, মার্কেট চপি, দেন উপরে সবার বায়ারদের এইখানে ট্রেড রান করাইছে, নিচে সবার সেলিং দিয়ে লস করাই দিছে। একটু আগে দেখাইছিলাম যেটা মার্কেট যায় সবার আগে, দেন ক্রিয়েট বেস, দেন একবার ফেক মুভ দেয়, দেন আসে। যদিও আমি এগুলা এখনও শিখাই নাই, বাট আইডিয়া দিয়ে রাখি, যারা মোটামুটি একটু মিডল আছেন, যারা মোটামুটি আগে থেকে জানেন, তারা তো ট্রেড করেন আমি জানি, যাতে তারা লস না করে, এই জন্য। ওকে, এই এতটুকু একটু একটু করে মাথাও যদি রাখেন, অ্যাডভান্সের জন্য যতটুকু দেই, তাও দেখবেন আল্লাহর রহমতের লস থেকে বের হয়ে গেছেন, প্যারা নাই। সো যেখান থেকে মার্কেটের মেজর এরিয়া স্টার্ট হয়েছে, কোথায় যায় মার্কেটের মেজর এরিয়া শেষ হয়েছে, বলেন কই যায় শেষ হয়েছে? এখানে শেষ হয়েছে এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল। এখন এই দেখাটা আপনি ফার্স্টের কয়েকদিন হাইকেনাশিতে দেখেন, ফার্স্টের কয়েকদিন হাইকেনাশিতে দেখেন, তারপর যা আপনি ক্যান্ডেল স্টিকে দেখেন, তাইলে ইজি হবে আপনার জন্য, মার্কেট বুঝতে ইজি হবে। অ্যান্ড যেখান থেকে আপনি একটু আগে সেল করতে চাইছেন, ওইখান থেকেও কি আপনি সেল করতে পারছেন? জাস্ট একটু আগে দেখেন, এই দেখেন মার্কেটের মোমেন্টাম উপরের দিকে চলে গেছে, মার্কেট এগ্রেসিভ বাইং হয়ে গেছে। ওকে, দিস ইজ কনসলিডেশন, বাট প্রবলেম, সমস্যা, আমরা যা কিছু করি উপরের থেকে করব, এদিক থেকে করব, নিচের থেকে করব না। বিল্ড ইউর সিস্টেম, লং টার্মে যা টিকতে পারবেন, প্রবলেম হবে না। ওকে, আমরা হাইকেনাশিতে ছিলাম, এখন এইখানে কিন্তু আপনি কনফ্লিকশন দেখবেন, হাইকেনাশিতে কিন্তু ভাই আপনি কনফ্লিকশন দেখবেন না, ওইখানে আপনি অ্যাকচুয়াল ডাটাটা দেখবেন, অ্যাকচুয়াল ডাটা দেখবেন, অ্যাকচুয়াল। আমি চাইলে এইখানে কিন্তু সেল করে প্রফিট করে বের হয়ে যেতে পারতাম, বাট আপনি কিন্তু বুঝতেন না কিছুই, প্রবলেম হইতো। আমি জানি যে মার্কেটের কনসলিডেশন নাই, মার্কেট একটু হইলেও আসবে, বাট আমি চাই আপনার বিল্ড করতে। বিল্ড ইম্পর্টেন্ট, প্রফিট তো অনেক দেখবেন যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, লাইভে যদি ট্রেড করেন একসাথে, বহুত প্রফিট দেখবেন ইনশাল্লাহ। সো এখানে এখন পর্যন্ত আমি কোনো বেটার কনফার্মেশন পাই নাই, যদি না পাই তাহলে আমার জন্য কি ট্রেড নেওয়া উচিত? নিয়েন না, থাকেন। এখানে যদি দেখেন আপনি, এই যে রেড ক্যান্ডেল যেটা দেখতেছেন মাঝখানে, এটা একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে চলতেছে, এটা আনমিডিকেটেড প্রাইস, মানে সেলাররা ট্রাই তো করছে, বাট বিট কিন্তু করতে পারে নাই, দেখছেন? সো এটা কি আনমিডিকেটেড প্রাইস। এবার এইখান থেকে আমার মেজর সুইংয়ে স্টার্ট হয়েছে, এটা মেজর সুইংয়ের এন্ডিং কই, এই পর্যন্ত রাখেন, এইখানে মেজর সুইংয়ের এন্ডিং। ওকে, তাহলে এইটা সুইংও হইতে পারে, ট্রেন্ডও হইতে পারে, জাস্ট মাথায় রাখেন। আমি এই জায়গাতে যদি কোনো এগ্রেসিভ বাইং স্টার্ট করি, অ্যান্ড এই খাতে যদি কোনো এগ্রেসিভ বাইংয়ের এন্ডিং করি, এবার আমি একটু লেখালেখি করি, ধরেন এইখানে প্রাইস আছে 5 টাকা, এইখানে ধরেন 20 টাকা, এবার মার্কেট 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত তো যায়, 20 টাকা থেকে কি 60 টাকা পর্যন্ত যায়? যায় না। এর আগে মার্কেট প্রাইসের একটা কারেকশন নেয়,
এই প্রাইজের কারেকশানরে আলট্রা ওয়াইড ভাষায় বলে কনসলিডেশন। সো এই কনসলিডেশনটা কি, যে মার্কেটটা যে বায়াররা এগ্রেসিভ এটা প্রুফ দাও, আর এটা প্রুফ দিতে যায়া ও এইখান থেকে একটা সেলিং আসে। এবার যারা যারা মার্কেটের এগ্রেসিভ বাইং দেখা ট্রেড করে, আপনি চাইলে এই বাইংয়ের এইখান থেকেও বাই করার হক আপনার পুরোপুরি আছে। দিস ইজ ইউর স্টপ লস, বিকজ সুইংয়ের নিচে নিচে আমরা স্টপ লস দিই। এটা আপনার স্টপ লস অ্যান্ড আপনার টার্গেট ধরেন এই পর্যন্ত। ওকে, সুইং টার্গেট এইখানে আপনার মেজর সুইং এইটা, দ্যাটস ওয়াই এইটা রাখছি। অ্যান্ড সেমভাবে আপনি আবার ট্রেড নেবেন আফটার কনসলিডেশন। এবার এই কনসলিডেশনের অনেকগুলো এরিয়া থাকে, ডিপেন্ড অন সাপোর্ট রেজিস্ট্যান্স। সেম ট্রেড একটু আগেই দেখাইছিলাম, সেম ট্রেড। এটা ট্রেড নিছেন আপ মার্কেট থেকে, এটা নিছেন কনসলিডেশনের থেকে। এইটা আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1ও ম্যাচ হয় না, এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাইন্ড অফ 1:1.5 উপরে, বিকজ অফ কনসলিডেশন এরিয়া। সো কোনো মার্কেট যদি উপরে চলে যায়, উপর থেকে আর বাই করবেন না, ওয়েট করবেন ফর কনসলিডেশন। এবার এই কনসলিডেশন অনেক ধরনের কনসলিডেশন হয়, অনেক ধরনের কনসলিডেশন হয়। 3-4টা ক্লাস শেষ করলে দেখবেন আপনি কনসলিডেশনগুলো বুঝেন, পুল ব্যাকটা বুঝেন, আইডিএমটা বুঝেন, তখন এই জিনিসগুলো আপনার ম্যাচ করতে ইজি হবে। এখন জাস্ট মাথায় রাখেন, এটা মার্কেট বাই হইলে প্রাইজের কারেকশন হয়, দেন উই আর লুকিং ফর বাইং অফ দিস জোন। এবার এইখান থেকে যদি আমি বাই করি, আমার লসের চান্স কিন্তু কমে গেল। প্রফিট বাদ, অল দ্য টাইম ভাই চিন্তা করবেন ক্যাপিটালটা বাঁচায় রাখার। এই সিস্টেম বিল্ড করলে আপনার জন্য লং টাইম অনেক সুবিধা হবে। এবার এইখান থেকে যদি কেউ ট্রেড করে আর এইখান থেকে যদি কেউ ট্রেড করে, ও অলরেডি এতটুকু ক্যাপিটাল কিন্তু বাঁচায় ফেলছে বিকজ অফ কনসলিডেশন। সো মাইনর হোক মেজর হোক, কোনো মার্কেট যখন মুভ করবে, হালকা মুভও যখন করবে, উইদাউট কনসলিডেশন কিচ্ছু করবেন না। সো এইখান থেকে যদি মার্কেট সেলও করে, দিস ইজ দ্য ফার্স্ট সেলিং। ও আপনার ট্রেড রান হয়ে যাওয়ার কথা, ও নাম তো নাই। ওকে, টাইম দেখে লো আগে, 1 ঘন্টার 25 মিনিট আছে, আর 10টা মিনিট যাইতো। 25 মিনিট 10 মিনিট কেন বলতেছি, যারা 5 মিনিটে ট্রেড করে তাদেরকে মার্কেট ট্র্যাপ করবে। ট্র্যাপ মানে এই যে মার্কেটের এই যে ক্যান্ডেলটা দেখছেন না, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে বাইরেরা বাই করবে এখন এর নিচে স্টপ লস দিয়া। কারো কারো জন্য এই জিনিসটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তারা ভাবতেছে যে আমি বাইং ফেয়ার ভ্যালু থেকে রান করছি, কিন্তু উনি এটা বুঝতেছে না যে মার্কেট অলরেডি আপের পরে আপে আর কত দূর যায়, বেশি যায় না। সো এইখান থেকে এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে বাইংয়ে ট্রেড রান করানো। বায়ারদের বেশিরভাগ স্টপ লস এদিকে, কারো কারো এই সুইপের নিচে। টার্গেট তো যে যার মতন, যে জানে যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4, যেমন আমিও ভিডিওতে বলি আপনার কোনো রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি 1:3 ম্যাচ না হয় ট্রেড নিয়েন না। সো ওই চিন্তা করে ও তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও এবং 3 নিয়ে ঘুমাবে, বাট ও জানেই না মার্কেট কতদূর যাবে। ওকে, আবার এই সেলিংয়ের মাধ্যমে এইখান থেকে সেলারদেরও ট্রেড কিন্তু রান করা, এই যে এখান থেকে কিন্তু সেলারদেরও ট্রেড রান করা। সো এই সিচুয়েশনগুলা ও ক্যান্ডেল স্টিক 1 ঘন্টা 1.5-2 ঘন্টার ক্যান্ডেলে দিতে থাকে। একদম লাস্ট মোমেন্টামে আইসা যখন সবগুলো জিনিস নেওয়া হয়ে যায়, লাস্ট 10 মিনিট 5 মিনিটে আইসা মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করে। আর আমার ওই লাস্ট 5 মিনিটের মোমেন্টামই দরকার। দ্যাটস ওয়াই আমি বলি যে 5 মিনিট হলে ট্রেড নিব, 5 মিনিট হলে ট্রেড নিব, তার আগে ট্রেড নিব না। 10 মিনিট হলে ট্রেড নিব, তার আগে ট্রেড নিব না। বুঝছেন? এগুলা আপনি দুনিয়ার কোনো বইতে পাবেন না, কোনো ইউটিউবের ভিডিওতে পাবেন না। এগুলা আমার অ্যানালাইসিস, অ্যান্ড দিনের পর দিন বসে এই জিনিসগুলোই আর্ন করছি। এবার আপনি খেয়াল করেন, মার্কেট যদি 5 মিনিটে থাকে 1 ঘন্টার টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি মার্কেট 5 মিনিটে থাকে বা 10 মিনিটে থাকে, আর এইখান থেকে যদি কোনো সেলিং অপরচুনিটি আসে, এই যে এইখান থেকে, কি ভয় আপনার এইখানে? কোনো ভয় নাই। 1 ঘন্টায় যান, অলরেডি মার্কেটে বুলিশ ক্যান্ডেল দেখছেন? বুলিশ মানি বাইং ক্যান্ডেল, অলরেডি বাইং ক্যান্ডেল। এত বড় বাইং ক্যান্ডেলের পর কি আপনি লাস্ট 5 মিনিটে চান যে আরও বাড়ুক? বাড়তেই পারে মাঝে মধ্যে, সমস্যা নাই, বাট এইটাও মাথায় রাখতে হবে এটা কিন্তু বাইং মার্কেট, আমরা সেলিং খুঁজি। আবার এই টার্মস অ্যান্ড কন্ডিশন অল দ্য টাইম ইউজ করবেন না ভাই, প্লিজ। এইটা অনেকগুলো জিনিস ম্যাচ হচ্ছে। একে তো মার্কেট আপে, উই আর লুকিং ফর সেলিং, আপ মার্কেটে আমরা ডাউন খুঁজি, এক।
2 ফার্স্টের বার এখান থেকে ট্র্যাপ করছে, সো ফার্স্ট ট্র্যাপ ডান। 3 নাম্বার ট্র্যাপ ডান। 4 নম্বর ট্র্যাপ 1 ঘন্টার মার্কেটে কতবার বাইং হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস ম্যাচ হচ্ছে দেখে আমি এখান থেকে আপনারা বললাম যে লাস্ট টাইম আমরা সেল করবো। অ্যান্ড এইসব জায়গায় এই যে অনেকে দেখেন আমারে যে আমি লট মারি 50টা, লট মারি 100, কেন 100 লট মারি ভাই? আই বিল্ড মাই সেলফ। আমি এতটুক জোনের ভিতরে এইখানে যদি আমি 100 লট মারি, জাস্ট এতটুক জোনে আমি $20,000 প্রফিট করে বের হয়ে যাবো। কিন্তু এটার জন্য যে আমি সারাদিন ওয়েট করছি এই জিনিসটা তো কেউ দেখে নাই। এটার জন্য আমার পেশেন্সলি ওয়েট করে বসে থাকতে হয়েছে। এটার জন্য আমার এই জিনিস চিন্তা করতে হয়েছে যে মার্কেটে প্রফিট হবে না লস হবে। এটার জন্য সারাটা দিন মার্কেটে বসে আছি। একটা সেশন ওপেন হয়েছে, পরে আমি ট্রেড নিছি। এটা খেয়াল নাই, মানুষ খালি দেখে 50 লটে ট্রেড করে, 20 লটে ট্রেড করে। আমি তো সারাদিন বসে থাকবো না। আবার আমার ট্রেড চলতেই থাকে সারাদিন। যেমন কালকে আপনারা দেখাইছি ওই বিটিসির ট্রেড রান করা আছে। এগুলা ডিফারেন্ট। আপনারে আমি কেমনে বুঝাবো ভাই? আপনি হাজারভাবে নিজের বিল্ড করেন না, সমস্যা নাই তো। আপনি একটা দুইটা জিনিসের উপরে ধাবিত থাকার তো কোনো দরকারই নাই। অ্যান্ড এখন আরও সুন্দর হয়েছে বিকজ দেয়ার ইজ আ লিকুইডিটি। এই দেখেন, হোয়াট ইজ লিকুইডিটি? ট্র্যাপ হবে এখন বায়ার সেলারদের। অ্যান্ড মার্কেট ক্যান রেঞ্জ। এই দেখেন মার্কেট রেঞ্জ ক্রিয়েট করতেছে। আর যখনই মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করে, যখন মার্কেটে এইখানে আসবে, উপরের দিকে যাওয়া শুরু করবে, আরও বায়াররা ট্রেড নেওয়া শুরু করবে। বাট উই আর লুকিং ফর সেলিং। এখন কথা আছে, 1 ঘন্টা আগেই যদি মার্কেটে এখান থেকে সেলিং চলে আসে, আই মিস দ্য ট্রেড, কোনো আপত্তি নেই, ট্রেড মিস করে ফেলছি। বাট যেই দিন ম্যাচ হবে ওই দিন আমি ফার্ম ভাই, এক ট্রেডেই যা কামানোর কামায় ফেলবো। বুঝে গেছে? আশা করি বুঝছেন। ওকে, সো এই যে সুইংটা আমি দেখতেছি নিচে, আপার সুইং অ্যান্ড হায়ার সুইং, আমি জাস্ট কনসলিডেশনের পরে ট্রেড নেওয়ার কারণে এইখান থেকে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ হচ্ছে। কনসলিডেশনের পরে ট্রেড না নিয়ে ট্রেড নেওয়ার কারণে আমার লস হয়ে যাচ্ছে। সেমভাবে আবার এখান থেকে দেখেন সুইং ক্রিয়েট করেন, মেজর সুইং, দিস ইজ পুলব্যাক। কালকে বুঝাবো, আজকে পুলব্যাক বুঝাইলে আপনি জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন না, প্যারা হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে উপরের দিকে গেলাম, দেন ক্রিয়েট আ বেস লাইন। এই যে দেখেন ক্রিয়েট আ বেস বা রিভার্সাল এরিয়া। এবার যদি আপনার কোনো স্ট্রং এভিডেন্স থাকে, আপনি চাইলে এখানে রিভার্সালের ট্রেডও করতে পারবেন, কেউ আটকায় নাই। বাট মার্কেট কিন্তু বুলিশ। আর এই যে রিভার্সাল, আমি যখন আপনারে বেস লাইন দেখাইছিলাম, খেয়াল আছে মার্কেট মুভ করার পরে এতটুকু বেস লাইন দেখাইছিলাম, এটাও তো মাইনর রিভার্সালই দেখাচ্ছে। বাট রিভার্সাল অ্যান্ড বেস লাইন দুইটা ডিফারেন্ট। বেস লাইন বানায় হলো মার্কেট ট্র্যাপ করার জন্য, আর রিভার্সাল বানায় হলো মার্কেটের ডিরেকশন চেঞ্জ করার জন্য। দুইটা 100% আলাদা, দুইটার জিনিস ডিফারেন্ট। সো এইখানে কেউ আবার রিভার্সাল নিয়ে ট্রেড করতে চান না। হয়তো বিগিনারদের একটু কষ্ট হচ্ছে, সব ঠিক হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ, প্যারা নিয়েন না, সব ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। একটু সময় দেন, জাস্ট যে জিনিসগুলো বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে, ডে বাই ডে দেখবেন বুঝা ফেলতেছেন, সমস্যা নেই। আবার এবার আমি এইখান থেকে মেজর সুইং মার্ক করলাম, মেজর সুইং মার্ক করলাম। এবার এইখান থেকে আবার আমার এই সুইং এইখানে চলে আসছে, এই যে মেজর সুইং। অ্যান্ড কই আমার সুইং ক্রিয়েট হয়েছে? হাইকেনাশিতে যাই, হাইকেনাশি, ওকে, এইখানে সুইং ক্রিয়েট হয়েছিল, ওকে। এখানে একবার সেলারদের ট্র্যাপ করছে, দুইবার, তিনবার, ওকে। দিস ইজ দ্য ম্যানিপুলেশন এরিয়া। এটা কালকে বুঝবেন কেন এটা ম্যানিপুলেশন এরিয়া। একদিনে অনেকগুলো জিনিস শিখাইলে আসলে প্যারা হয়ে যাবে। ওকে, সো আমরা যেটা শিখছি, মার্কেট মুভ করবে, দেন ক্রিয়েট বেস, ফার্স্ট টাইম একবার ম্যানিপুলেশন করবে। সো এইখান থেকে একবার ম্যানিপুলেশন করছে, এইটা তো ভাঙ্গেই ফেলছে, এইটা তো আমরা বাতিয়ে দিব। এইখান থেকে আবার ধরবো, ফার্স্টের বার ম্যানিপুলেশন করছে, সেকেন্ড টাইম ম্যানিপুলেশন প্লাস প্রফিটও দিছে আপনারে, থার্ড টাইম আপনার বিগ প্রফিট দিছে। দেখেন ক্যান্ডেল, ওকে, ফার্স্ট টাইম ফেক মুভ। আর এখানে আপনার ট্রেড নিতেও পারতেন না, বিকজ এত ইম্পালসিভ মুভ আসছে মার্কেটে, হুট করে এত বড় সেলিং চলে আসছে যে আপনি আসলে বুঝবেনও না যে মার্কেটে এইখানে কি হচ্ছে। আপনি কিছু বোঝার আগেই ট্রেড নিয়ে ফেলবেন,
মানে ট্রেড মিস করে ফেলবেন। অ্যান্ড এখান থেকে আপনার হয়েও গেছে যেটা হওয়ার, কনসলিডেশন হয়েও গেছে, দেন উই আর লুকিং ফর কন্টিনিউশন বাইং, নো প্রবলেম। এইখান থেকে আপনি ট্রেড নিলে বের হওয়ার সুযোগ পাইছেন, অ্যান্ড এইখান থেকে আপনি প্রফিটের ট্রেড পাইছেন। এগুলা আসলে একটা দুইটা ক্লাসে আমি চাচ্ছি না, আজকে অলমোস্ট ডান। এখন ওইটা শিখেলে প্যারা হয়ে যাবে, কালকে যখন মার্কেট ফেস দেখাবো তখন এই জিনিসগুলো বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা কালকে শুক্রবার যদি বলেন যে ভাই ট্রেড করব, ওই ক্লাস করব, তাহলে আমি গ্রুপে বলে দিতে বলবো না, আপনারা বললেন, আমি সময় করে ক্লাস করা দিব ইনশাআল্লাহ। আর সরি ফর লেট, আমার কথায় কেউ কষ্ট পায় না। ওকে ওকে, কতক্ষণ আছে? 1 ঘন্টায়। ওকে, এই দেখছেন একদম প্রত্যেকটা জিনিস কারায় গন্ডায় মিলতেছে। এখন যদি ওইখান থেকে আমি ডাউন নিতাম তাইলে কিন্তু শেষ। হ্যাঁ, ডাউনে যাইতেও পারতো, ও যে ডাউনে যাবে না ব্যাপারটা এমন না, ও যাইতেও পারতো। এই দুইটা ক্যান্ডেল নিচে আসছে, এখান থেকে নিচেও যাইতে পারতো, বাট আপনারা আমার উপরে ট্রাস্ট করতেন না, তখন আমি যত কিছুই কই আপনারা বিশ্বাস করতেন না। আপনার মনে হইতো যে ট্রেড মিস করে ফেলছে, আর মিস হইলেও কিচ্ছু করার নেই। যদি ডাউনে যায় তাও কিচ্ছু করার নেই ভাই, আমার কিচ্ছু করার নেই, আমি জাস্ট ট্রেড মিস করছি। বাট আমার ব্যাটে বলে মিললেই আমি ট্রেড নিব, তা না হইলে নিব না। ওকে, এই পুরো বাইংয়ের এরিয়ার এখন এইটা পুরা একটা বাইং এরিয়া হয়ে গেছে। এটা পুরাটা একটা বাইং সেলিং দুইটা এরিয়া হয়ে গেছে। এখানে এখানে বায়ারও আছে, এখানে সেলারও আছে। সেলার কই? যখন মার্কেট রিজেকশন দিচ্ছে তখন সেলাররা এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছে, যখন উপরের দিকে যাচ্ছে তখন বায়াররা এন্ট্রি নেওয়ার ট্রাই করতেছে। বায়াররা ভাবতেছে ব্রেকআউট, সেলাররা ভাবতেছে রিজেকশন। এটা যে রিজেকশন, এই দেখেন 1 মিনিটের ক্যান্ডেলে গেলে বুঝবেন, এই যে দিস ইজ এ রিজেকশন। বাট আমরা এন্ট্রি নিব একদম 5 মিনিটে, লাস্ট 5 মিনিট বা 10 মিনিট যদি থাকে, 10-12 মিনিট থাকলে নিয়ে নিব। স্পেসিফিক না বাট সময় পেলে নিব আমরা ইনশাআল্লাহ। হুম হুম এটা তো পার্টনার ওয়ালেট, কত $1400 আছে। আচ্ছা, ইউএসডি ক্যাট। ইউএসডি ক্যাট এখন কেন এত ভালো করতেছে? বিকজ এটা নিউ ইয়র্কের সেশনের মার্কেট, বুঝছেন? ইউএসডি ক্যাট নিউ ইয়র্ক সেশনের মার্কেট। কত নিব? 3 লট, বেশি না। আমার ক্যাপিটাল দেখে আবার 3 লটের চিন্তা করেন না আপনারা ভাই। $1300 3 লট ব্যাপার না, আমি এক ট্রেডে $1000 লস করলেও সমস্যা নেই, ইটস ন্যাচারাল। বিকজ আমার ক্যাপিটাল তো আর $1000 না। আমার ক্যাপিটাল যদি $1,00,000 হয় তাও দেখা গেছে যে আমি এক ট্রেডে $1000 লস করতেই পারি। বাট এখানে আমি যেই পরিমাণে পেশেন্সলি ওয়েট করছি অ্যান্ড যেই সুন্দর করে মার্কেট দেখছি, যদি লস হয়ে যায় আমার যে অনেক বেশি আফসোস হবে ব্যাপারটা এমন না। আই ডোন্ট কেয়ার, কিচ্ছুইও যায় আসে না আমার, বিকজ আই ফলো দ্য সিস্টেম। এই দেখেন বাইং আসতেছে, ওকে ভালো। এবার এই যে বাইং আসতেছে, লাস্ট মোমেন্টে যায় আমরা এখান থেকে রিজেকশন নিব। ওয়াও, এবার যখনই আমি 2 মিনিট বা 1 মিনিটের কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাবো আমি ঢুকবো। এবার যখনই 1 মিনিটের একটা কনফার্মেশন পাবো এই বাইংটার পরে, 3 মিনিটের কনফার্মেশন পাইলেও ঢুকবো, 1 মিনিটের কনফার্মেশন পাইলেও ঢুকবো। এখানে কোনো ভয় কাজ করবে ভাই? কোনো ভয় নেই, সিস্টেম ফলো করছেন, ডান, শেষ। এখন যদি লসও হয়ে যায়, জিরো আফসোস, জিরো আফসোস। অ্যান্ড আপনি যদি এই সাইড থেকে ইনসাইডার বাইং ম্যাচ করেন, তাও দেখবেন মোটামুটি আফটার কনসিডারেশন এইখানে যতটুকু আছে ঠিক ততটুকু বাইংয়ে আসার ট্রাই করছে। ওকে, দিস ইজ দ্য এরিয়া। এটার আমরা মূলত ইনসাইডার সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি। কাইটা দেই, আমি কিন্তু এইখান থেকে নেই, এইখান থেকে নিছি বিকজ অফ এটা ভ্যালিড কনসলিডেশন। তারপরে একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন লাগবে, জাস্ট একটা ক্যান্ডেলিস্টিক, 3 মিনিটের একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইলেই আমরা ট্রেড নিতে পারবো, তার আগে না। এখন বলতে পারেন ভাই এখান থেকে আপে নিয়ে নিতেন, ওই সেম জিনিস, আপের থেকে আপে ট্রেড নেওয়া পসিবল না, ইম্পসিবল। আর আমি জানি মার্কেট এখান থেকে উপরে যাবে। একটা উইন্ডোতে আসলে আমি ট্রেড করে অভ্যস্ত না, আমার উইন্ডো বেশি লাগে, 4টা 5টা উইন্ডো লাগে,
4টা 5টা উইন্ডো থাকলে আমি একটার ভিতরে 1 ঘন্টার টাইম ফ্রেম দেখতাম, একটাতে 15 মিনিটের টাইম ফ্রেম দেখতাম, সুবিধা হতো ফর মি। এক ঘন্টা, ওয়াও ওয়াও জোস। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন, এই যে বাইং, কি সুন্দর বাইং ক্যান্ডেল, রিজেকশন, দেন বুম। এই দেখেন, দেখছেন যেই জায়গাতেই আপনি বাইংয়ের পরে উপরে রিজেকশন পাবেন, বুম। এখন এখান থেকে রিজেকশন আসবে না না আসবে আমি জানি না, নাও আসতে পারে, বাট আমি ওই রিজেকশনই ট্রেড নিব। কি অবস্থা 3 মিনিটে? কোনো সেলিং ক্যান্ডেল? ওকে, ওকে, এই ক্যান্ডেলটা শেষ হোক। এটা যদি রিজেকশন ক্যান্ডেল হয়, এই টাইপের ক্যান্ডেল হইলো, উই আর এন্ট্রি আর ট্রেড, নো প্রবলেম। 1 মিনিটে দিছে না, ওকে নিয়ে ফেলি, যেহেতু 10 মিনিট আছে, মিস আর না করি। স্টপ লস কত লট নিছি? 3 লট। আচ্ছা, $100 স্টপ লস অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, অ্যান্ড রিস্ক টু রেশিও 1:2, যেহেতু উই আর স্ক্যাল্পার। $100 স্টপ লস, $200 টার্গেট। কারণ এখানে কি ভয় কাজ করবে? এখন যদি $100 লসও হয়ে যায়, আপনার কি কিছু যায় আসে? মন খারাপ করার কোনো রিজনই নাই, উইদাউট রিজন, কোনো রিজন নেই মন খারাপ করার। আছে কতক্ষণ বড় ক্যান্ডেলে? 1 ঘন্টায়, ওকে 11 মিনিট, নো প্রবলেম। 3 মিনিটের কোনো কনফার্মেশন? আচ্ছা, এর আগের ক্যান্ডেল রেডি ছিল, ওকে ডান। যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি, সো আমি মার্কেট এই পর্যন্ত যদি আসে, এই যে এটা ফার্স্ট টার্গেট, এই পর্যন্ত আসলে আমরা ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসবো। ওই ট্রেড থেকে কোনো লস চাই না, শেষ। আপনি চাইলে আবার প্রফিট বুক করেও বের হয়ে যেতে পারেন $100 লয়া। করতেছেনি তো স্ক্যাল্পিং, $1300 থেকে $100 কামাই ফেলবেন, ওই $200 কামাই ফেলবেন এক ট্রেডে, বের হয়ে যান, শেষ। যখন সিস্টেমেটিক থাকবেন, 0% ভয়, আপনার কোনো ভয় নাই। আমি এই জিনিস 1000বার দেখছি, নো প্রবলেম। এখন যেটা ইম্পর্টেন্ট কথা, এইবারও গেলগা মার্কেট উপরে, ভাই পরের বার বেটার চান্স নিয়ে মুভ করতে পারবেন। আমি অফ করে দিতাম, অফ করতেছি না, বিকজ আমি আপনার পজিশন সাইজিংটা দেখাই মূলত প্রফিটটা কেমনে বুক করবেন। ওকে, আপনার এখানে স্টপ লস কত ছিল? $100। সো এখান থেকে আপনি কত পার্সেন্ট মুভ করছেন? $28। যদিও আমি রিস্ক টু রেশিও বড় দিয়ে ফেলছি ফর সেভ মুভ, বাট আপনার আসলেই স্টপ লস ছোট হইতো, এখানে প্রচুর ছোট হইতো, বিকজ আপনি খুবই অপটিমাল ট্রেড নিছেন। হোয়াট ইজ অপটিমাল? অনেক ভাইবা চিন্তা অপটিমাইজেশন কইরা পরে ট্রেড নিছেন। ওকে, সো এই ট্রেডে স্টপ লস অনেক বেশি থাকে না, এইসব ট্রেড স্টপ লস অনেক বেশি থাকে না, খুব কম স্টপ লস থাকে, আসলেই কম স্টপ লস থাকে। এবার ম্যাচ করেন, আরও কম স্টপ লস বানায় ফেলেন, বিকজ এই মার্কেট যদি উপরে চলে যায় তাইলে এখানে আফসুস হয়, আর কিছুই না। ওকে, এই ট্রেড থেকে $50 স্টপ লস, $200 প্রফিট টার্গেট, শেষ। যদি আরেকটা জিনিস বলে রাখি, যদি স্ক্যাল্পিং করেন আর আপনি ম্যানুয়ালি বের হন, এখন সেশন নাই দেখা মার্কেটে তত মুভমেন্ট পাচ্ছেন না। এইটা যদি সেশনের সময় হইতো, 3টা ক্যান্ডেল ধার হয়ে যাইতো, আর আপনি প্রফিট করে বাইরে যেতেন, বুঝছেন? এখন যারা লম্বা স্ক্যাল্পিং করেন, লম্বা স্ক্যাল্পিং বলতে এই মার্কেটের চোখের সামনে থাকেন, যেমন আমার টার্গেট বড় থাকে। কেন? মার্কেটে মাঝে মধ্যে ইম্পালসিভ মুভ চলে আসে,
তখন মিস হয়ে যায় মাঝে মধ্যে। চাইলে বড় দেখতে পারেন, পরে ম্যানুয়ালি অফ করে দিন, বাট দিলাম না আমি, সিস্টেম ফলো করি। ক্যান্ডেলটাতেও শেষ হয় না, এই টাইপের মুভ আসবে, এই যে এই টাইপের মুভ আসবে, এমন ধারা ধার ধারা ধার করে মার্কেট নিচে নেমে যাবে, ধারা ধার করে মার্কেট নিচে নেমে যাবে। দেখছেন, এগুলাই কামাইছি 2.5 বছর 3 বছরে, দ্যাটস ইট। ব্রেক ইভেনে নিয়ে আসেন ট্রেড, এই ট্রেড থেকে যদি লস হয় আফসোসের কিচ্ছু নেই, লসই হতে হবে না আপনার, লসই তো নাই, এই ট্রেড থেকে আপনার কোনো লস নাই, যা কামাবেন সব প্রফিট। কারণ এই সিচুয়েশানে ধরেন আমি যেমন ট্রেড করি 20 লটে 50 লটে, ন্যাচারাল ট্রেড, এইটা আমার পেন্ডিং অর্ডার। সো এখান থেকে যদি আমি দেই, প্রফিট টার্গেট রাখি ধরেন এতটুকুই, বাট অফ সিজনে আমি ট্রেড করি না, আমার ট্রেড করার ডিফারেন্ট ধরন, আমি সেশন ছাড়া ট্রেড করি না, আমার স্ট্র্যাটেজি আছে। ইন 20 লট এতটুকুর ভিতরে $1200 প্রফিট হয়ে যাবে, 20 লট, 50 লট মারলে অলমোস্ট $5000 প্রফিট। এই টাইপের মোমেন্টাম ন্যাচারালি আসে, এটি কোনো প্যারাই না। হ্যাঁ, 1 ঘন্টার কতক্ষণ বাকি, আবার লিকুইডিটি দেখাচ্ছে, বাট নো প্রবলেম, এবার মার্কেট ফল হবে, বিকজ 1 ঘন্টায় অনেক বুলিশ মার্কেট, অনেক বুলিশ। এই দেখেন রিজেকশন চলে আসছে, দেখছেন। আর যদি বাইং হয় এইখান থেকে হবে, এইখান থেকে যারা আছে এরাই মূলত এগ্রেসিভ বাইংটা করছে। উফ, এইখান থেকেই তো হয়েছিল বাইংটা, বাট নো প্রবলেম, ইটস ইন্টারনাল বাইং, ইটস ইন্টারনাল বাইং। অ্যান্ড দেখেন কি সুন্দর মার্কেটের ট্রেন লাইন, স্টপ লস হিট হয়ে যাবে এখন, এদের স্টপ লস হিট হবে যারা এখান থেকে বাই করছে, এদেরটাও হইতে পারে, বাট এইখানেই তো আমাদের টার্গেট। এক ঘন্টা কেন শেষ হয় না, 1 ঘন্টার ক্যান্ডেল হইলে আপনি আরও আরও এজেস পাইতেন, আরও আরও বেটার হইতো আপনার জন্য। যদি ভয় কাজ করে বাড়ায় দিতে পারেন স্টপ লস, যদি হোল্ড করতে চান, যে আমি চাই একটু হোল্ড করবো মার্কেটে এখান থেকে, ওকে $50 স্টপ লস দেন। অ্যান্ড আমি এইটা কেন বলতেছি, বিকজ অফ লট সাইজ, আমার এখানে লট সাইজ মাত্র 3 লট, আমি অল দ্য টাইম ট্রেড করে অভ্যস্ত 50 লটে। সো যখন আমি এখানে 50 লটে ট্রেড করবো, আমার কিন্তু এইখানেই $4000 প্রফিট হয়ে যাবে। সো আমার জন্য এইখানে লসটা কিন্তু অলমোস্ট $5000 লস। সো আমার জন্য আসলেই ব্রেক ইভেনে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার জন্য না, বিকজ অফ দিস ট্রেড। এই ট্রেড থেকে $50 গেলে আর কী হবে, $50 এগেনস্টে আপনি $200 কামাচ্ছেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। সো এইখানে আপনার অত প্যারা নিয়ে লাভ নাই, যখন অনেক বড় লট ইউজ করবেন তখন বের হয়ে যান, তখন ব্রেক ইভেনই নিয়ে রাখেন, বাট এখন সময় দেওয়া উচিত হালকা পাতলা। ওকে, থাকুক, দেখি কি হয়, ক্যান্ডেলটা শেষ হোক। বাট ভাই এইখান থেকে যখন সেল আসবে, এই টাইপের বুম, এই টাইপের বুম সেল আসবে, ঠাস করে একটা এগ্রেসিভ সেল আসবে, বুঝতেও পারবেন না। সেশন নাই তো, অফ সেশন, এই জন্য প্যারা। এই সেম জিনিসটাই যখন আপনি সকাল 7টা থেকে 9টার ভিতরে করবেন, তখন দেখবেন মার্কেট কি এগ্রেসিভলি মুভ করে। এই সেম জিনিসটা যখন আপনি বাংলাদেশের টাইম ফ্রেমে 2টা বাজে করবেন লন্ডন সেশনে, তখন দেখেন কি মুভ করে। এই সেম জিনিসটা যখন আপনি 7:30টার দিকে করবেন সন্ধ্যায়, তখন দেখেন কি মুভ করে। বাট এখন এই সিচুয়েশনই না এমন ভাই, 11টা বাজে, এখন তো ট্রেডারই নেই মার্কেটে, বিকজ অফ লন্ডন সেশন নাই, লন্ডন সেশন 10টায় অফ হয়ে গেছে, আর নিউ ইয়র্কের অলমোস্ট 4 ঘন্টা ডান। সো মার্কেটে তেমন এগ্রেসিভ কিছু নাই, 3 মিনিট আছে, নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এদের সবার যে এই যে বাইংগুলো রান হচ্ছে, এদের একটা ক্যান্ডেলে এদের সবার স্টপ লস হিট করে ফেলবে, এক ক্যান্ডেলে। বাট
এটা কিন্তু খুব ভালো মানের ডে ট্রেড, খুব ভালো মানের ডে ট্রেড, কপি করে রাখতে পারেন চাইলে, ডের জন্য, ডে ডে ফর লং ট্রেড। আচ্ছা, 138223, 138223 হইল আপনার স্টপ লস। ওকে, যদি এখন ট্রেড নেন, আর লংয়ের জন্য অ্যান্ড 0.3 হলো আপনার টার্গেট, আপনার 1:2 হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও, শেষ। এবার যদি আপনার $1000 ক্যাপিটাল থাকে, এইখানে $50 একটা রিস্ক নিতেই পারেন, আপত্তি নাই, প্রবলেম নাই। এই বায়ারগুলারে একটা ক্যান্ডেলে খায়া ফালানোর কথা, এই টাইপের। এই যে রেড ক্যান্ডেলগুলো দেখেন না, বাইং যায় যায় যায়, এগ্রেসিভ রেড ক্যান্ডেল চলে আসছে। এই যে বাইং যায় 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 যায়, এগ্রেসিভ রেড চলে আসছে। এই যে বাইং ট্রাই করে, এগ্রেসিভ রেড চলে আসছে। এই যে এগ্রেসিভ রেড, এই যে এগ্রেসিভ রেড, এখানে হয় নাই। এই সেম জিনিস এইখানেও হওয়ার কথা, ঠাস ঠাস করে এগ্রেসিভ রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার কথা। বিকজ অফ ভলিটিলিটি নাই মার্কেটে, মোমেন্টাম নাই, দ্যাটস ওয়াই। এই যে এইখানে এইটা কেন হয়েছে জানেন? বাজে কয়টা দেখেন, বাংলাদেশের টাইম ফ্রেমে 8টা, তার মানে 7টা বাজে মার্কেট ওপেন হয়। নিউ ইয়র্কের এই মার্কেট ওপেন হয়েছে 7টায়, 8টা বাজে এই মোমেন্টাম চলে আসছে। সেম সিচুয়েশন অফ মার্কেট দিস, অফ সেশন থাকার কারণে মার্কেটে এখানে কিচ্ছু নাই। আর নাইলে এতগুলো বায়ারের স্টপ লস এখানে টাপ হিট করে ফেলবে। ওকে, $50 স্টপ লস, $128 টার্গেট, ডান ভাইয়া, আমি রাখি, আপনারা নিজেদের মতন ম্যানেজ করেন। হ্যাঁ, বাট এটা দিয়ে দিলাম, এই পর্যন্ত মার্কেট আসলে ব্রেক ইভেনে রেখে দিবেন, এরপর আর কোথাও নি। ও আমি ফার্স্টে এটা দাগ দিছিলাম, আসলে আমি অভ্যাস হয়ে গেছে আমার বড় লটে, তো দ্যাটস ওয়াই আমার আপনাদের বলতে মনে নাই। সো এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন। এই পর্যন্ত যদি আবার আসে, ব্রেক ইভেনে নিয়ে আসবেন, এখনই চলে আসবে। সো এই ব্রেক ইভেনে নিয়ে আসবেন, বা হালকা একটু উপরে রাখতে পারেন ব্রেক ইভেনের, যখন এইখানে আসবে। মানে আমি চাই মার্কেট হালকা পাতলা যদি মোমেন্টাম করে, করুক, না করলে নাই, থাকুক, এটা প্যারা নাই। তাহলে ভাই আজকে রাখি ইনশাল্লাহ। আমার কথাবার্তায় কেউ কষ্ট পায় না, আমার খুবই গিল্টি লাগতেছে, সরি। আমি অহংকার করি না ভাই, বাট আমি যেমন দেখি আপনারটাও দেখেন। আমি কিন্তু ভাই 1 ঘন্টার বেশি ক্লাস করাই না, 1 ঘন্টার বেশি ক্লাস করাই না, 40 মিনিট 50 মিনিটের বেশি ক্লাস করাই না, কোনো দিনই করাই নাই। মাঝে মধ্যে এক্সেপশনাল, বাট এই ব্যাচে আমি প্রত্যেকটা ক্লাস 1.5-2 ঘন্টা করে করানোর ট্রাই করতেছি। সো প্লিজ আমারও একটু এজেস দিয়েন, বাট আমার কথা কেউ কষ্ট পায় না ভাই। আসসালামু আলাইকুম, দোয়া করেন।